এই অধমকে বিনা প্রণামীতে আপনাদের চরণে বিক্রি করে দিয়েছেন। জয় জয় নিতাই গৌর সীতানাথপতি প্রেমানন্দে হরি ধ্বনি বল হরি হরি বল। জয় জয় ভাগবতম পতি প্রেমানন্দে হরি ধ্বনি বল হরি হরি বল। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচর তদুপদর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বৃন্দেয়ৈ তুলসী দেবৈ প্রিয়ায় কেশব সচ বিষ্ণু ভক্তি প্রদেবী সত্যবতৈ নমো নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচর তদপদদর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমঃ মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মই তার দাস জনমে জনমে যেন এই অভিলাষ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই প্রিয় শ্মশান কালী মন্দির, এই মন্দির প্রাঙ্গণে আপনাদের মতো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভক্তদের উপস্থিতির মাধ্যমে এই জায়গাটি এখন আর মন্দির নেই, এই জায়গাটি শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। এবং এই বৃন্দাবন ধামে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী আমার বহু আগেই আপনাদের এই আসরে আপনাদের কৃপাতে উপস্থিত হয়েছে। এই ভাগবত আজকে বিশ্রাম দিতে যাচ্ছে এবং বিশ্রামের দিনে আমরা এই প্রতিজ্ঞা করব যে ভাগবতের যেন অন্তত একটি ক্রিয়া হলেও যেন আমাদের হৃদয় মাঝে স্পর্শ করে, না হলে আসা যাওয়াই হলো সার। আজকে দশম রজনী, এই 10টা দিন আপনারা ভাগবত কথা শ্রবণ করেছেন এবং আমার আগে পরম এক কৃষ্ণ ভক্ত আপনাদের হরিকথা শ্রবণ করিয়েছে। আমি শুধু ভাগবত শোনাবার জন্য নয়, আমি আসি একটি কারণে, সেই কারণ হচ্ছে কৃষ্ণ ভক্তের চরণধুলি নিজ গুণে নিজ অঙ্গে মেখে নেবার জন্যে। এই একটাই আমার পিপাসা। আমি এই জন্য দেশে দেশে ঘুরে বেড়াই। ভক্তপ্রবর শ্রী রিপন্দ দাসকে এখানে উপস্থিত হয়েছেন, ওনাদের সম্মুখে ভাগবত কথা হরিকথা বলা শিশুর মুখে চাঁদের গল্প শোনার মতো। ওনার চরণে ওনার পরিবারের যারা রয়েছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আপনাদের এই আসরে নির্যাস তিথি কিভাবে শুরু হবে সে কথা শুধু আপনারাই জানেন, কারণ ভাগবত বিশ্রাম মানি আজকে সাঙ্গ হয়েছিল। এই ভাগবত 7 দিন 7 রাত্রি শোনার পরে
আপনারা তো 10 দিন 10 রাত্রি শুনলেন, 7 দিন 7 রাত্রি শ্রবণের পরে অভিশপ্ত রাজা পরীক্ষিত আজকের এই তিথিতে, বিশ্রাম নির্যাস তিথিতে পরীক্ষিত তার জীবনটা ভিক্ষা পেয়েছিলেন এবং পরীক্ষিতকে গ্রহণ করার জন্য এসেছিল জমালয় থেকে, বলেছিলেন 7 দিন 7 রাত্রি ব্রহ্ম অভিশপ্ত এই পরীক্ষিতকে নিয়ে আসো। যমরাজ যখন পাঠিয়ে দিলেন সেই রথ, কিন্তু মধ্যপথে সেই রথকে পরমেশ্বর ভগবান পদ্মলোচন হরি সেই দৈববাণীর মাধ্যমে বললেন এই রথ এখন ওইখানে যাবে না। আর হরিকে বললেন কেন প্রভু, সে তো ব্রহ্ম অভিশপ্ত, সে অভিশাপ পেয়েছে, 7 দিন বাঁচবে, আজকে 7 দিন শেষ, আমরা ওকে আজকে গ্রহণ করতে যাচ্ছি। তখন পরমেশ্বর ভগবান বলল ব্রহ্ম অভিশাপ বলেছো, আর আমি স্বয়ং ব্রহ্মা বলছি, আমার ভক্ত এখন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছে, এই ভক্তের যেন অনাস্থা না হয়, এই ভক্তকে আজকে নিয়ে যাওয়া যাবে না। অমরত্ব লাভ করলেন রাজা পরীক্ষিত। এই সেই ভাগবত আমরা অর্জন করতে বসেছি। এই ভাগবত হরিকথা কৃষ্ণ কথার মাধ্যমে একমাত্র এই জীব তার জন্ম জরা ব্যাধি থেকে উদ্ধার হতে পারবে, না হলে এই রোগ থেকে বাঁচার কোনো উপায় নেই। অর্জুন যেমন শ্রীমদ্ ভগবত গীতায় ক্রন্দনের মাধ্যমে গীতা শুরু হয়েছিল, কিন্তু যেদিন গীতা বিশ্রাম হয় সেদিন অর্জুন জানতে পেরেছিল যে অর্জুনের কি রোগ হয়েছে, অর্জুনের বিমারি হয়েছে, জন্ম নিচ্ছে আবার মৃত্যুবরণ করছে। সেই বিমারিটা কি হয়েছে সেইটা অর্জুন বুঝতে পেরেছিল এবং বিভিন্ন ভাবে পরমেশ্বর ভগবান এই জিনিসেই অর্জুনকে বলতে চেয়েছিলেন, অথচ অর্জুন প্রাথমিক পর্যায়ে ক্রন্দন করতেছিলেন যে আমার কি হবে, আমি কাদের সাথে যুদ্ধ করব, যাদের সাথে যুদ্ধ করব তারা আমার আত্মীয়। এই যে আত্মীয় জ্ঞান, আমরা যে আত্মীয় ভাবে, এই যে আমরা এখানে এসেছি, আজকে একজন মা হয়েছে, একজন বাবা হয়েছে, একজন কাকা হয়েছে, একজন জেঠু হয়েছে, কত আত্মীয়। এই আত্মীয়গুলো বিভিন্ন জন্মে জন্মে আমরা বহুবার পেয়েছি, তারপরেও আত্মীয়র স্বাদ আর আমাদের মিটল না। বারবার বাবা হতে চাই, বারবার মা হতে চাই, কিন্তু যাকে পেলে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শান্তি লাভ করতে পারবো, সেই হরির ভজনে একদিন মন দিলাম না। এই মনটা না দেওয়ার কারণেই আজকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে সেই বৃন্দাবন লীলা বিশ্রামান্তে শ্রীকৃষ্ণ ঋণী হলেন ব্রজগোপীর কাছে। সেই ঋণ শোধ করতে চাচ্ছিলেন তিনি, যে ঋণগুলো আমি শোধ করতে চাই। বৃন্দাবন লীলায় আমার 3টি বাসনা অপূর্ণ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেন যে 3টি বাসনা অপূর্ণ রইল। কি সেই বাসনা? আমি কেমন, আমাকে দেখলে তোমাদের কেমন হয় এবং আমাকে পাওয়ার পরে তোমাদের কেমন লাগে। কৃষ্ণ বললেন 3টা বাসনা। চৈতন্য চরিতামৃত বলছেন যে আমি কেমন, আমাকে পেলে তোমাদের কেমন হয়, এবং আমি আমাকে ভজন করে তোমরা কি লাভ করতে পারো। এই 3টা বাসনা ব্রজগোপীর কাছে শেষ দিনে প্রশ্ন ছিল, এবং ব্রজগোপী ললিতা বিশাখা জোরহাত করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে বৃন্দাবন ধাম মাঝে বললেন, প্রভু এইভাবে তুমি জানতে পারবে না, যদি তুমি ভক্ত হও তাহলে জানতে পারবে ভক্তরা ভগবানকে ভালোবেসে কি লাভ করতে পারে। তখনই পরমেশ্বর ভগবান আকাশে দৈববাণী দিলেন, যুগে যুগে আমি ভগবান রূপে আবির্ভূত হয়েছি, কিন্তু একমাত্র কলির যুগে পাবন অবতারী শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে ওই সচী মাতার গর্ভে আমি আবির্ভূত হতে যাচ্ছি। এবার আমি ভক্ত রূপে আবির্ভূত হব। বললেন এবার আমি ভক্ত রূপে হব। সনাতনীর সবচেয়ে বেশি মূর্খতা কেন জানেন? যাকে তাকে ভগবান বলি, কিন্তু একবার শাস্ত্র জানার চিন্তা করি না। ভগবান কে সেটা আমাদের বুঝতে হবে, আগে নিরূপণ করতে হবে আমি কি চাই, আমার চাওয়াটা কি, আমি বাজারে কেন এসেছি। বাজারে এসেছি বাজার করব, এবার বাজার না করে বাড়ি চলে যাচ্ছি খালি হাতে। এটাই আমাদের বড় প্রবলেম। ভগবান ওই বাড়িতে ভগবান, অমুকে ভগবান, সে ওই ফু দিয়ে আগুন ধরিয়েছে সে ভগবান, কিন্তু এইটা ভগবানের রূপ নয়।
পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র জপমালার মধ্য দিয়ে আবির্ভূত হয়েছিল। দুইটা জীবের মিলনের মাধ্যমে কখনো ভগবানের সৃষ্টি হতে পারে না। জীবের মিলনে আরেকটা জীবের সৃষ্টি হয়। ওই জীব সাধন ভজন করে সাধু হতে পারে, বৈষ্ণব হতে পারে, মুনি ঋষি হতে পারে, গুরুদেব হতে পারে, সমস্ত কিছু ক্ষমতা এই জীবের হতে পারে, কিন্তু সে ভগবান কখনো হতে পারবে না। ভগবান আবির্ভাব কিভাবে হয়? রামচন্দ্র দশরথ রাজা আর তার সহধর্মিনীর মিলনের মাধ্যমে রামচন্দ্রের আবির্ভাব হয়নি। রামচন্দ্র জপমালার মাধ্যমে আবির্ভূত হয়েছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন। কৃষ্ণ তখন আবির্ভূত হলেন কিভাবে? কৃষ্ণের মা ছিল কংসের কারাগারে, আর কৃষ্ণের বাবা ছিল কংসের কারাগারের বাহিরে। তাহলে এই দুইটা জীব কখন মিলিত হলো? তথাপিও এক দিব্য আলোর মাধ্যমে। আমাদের সেই নন্দ মহারানী নয়, দৈবকী, তার পেটে শ্রীকৃষ্ণ আসলেন একটা আলোর মাধ্যমে, জীবে মিলনের মাধ্যমে নয়। তাহলে ভগবান চিন্তা আমাদের দেরি কেন? যে ভগবান কে বলি অমুক ভগবান চলবে না। এই মূর্খ আমাদের আর রাখা যাবে না। আমরা পিতামাতার কৃপাতে দুই একটি অক্ষর লেখাপড়া শিখেছি, যাতে গ্রন্থ উল্টিয়ে আমরা পৃষ্ঠাগুলো দেখতে পারবো। আর কলিযুগের মানুষ পাবন অবতারী শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কালকে জেনেছিলাম কিভাবে দুইটি দেহ একত্রিত হয়েছে। এই তিথিতে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সহিত লীলা করছেন। নারদ মুনি সত্য যুগেরও আগে, যুগ সৃষ্টির আগে লীলা করছেন। তখন নারদ মুনি বলছিলেন, পার্শ্ব একাদশী তিথিতে ভগবান ঘুরেছে আর ভগবানকে জিজ্ঞেস করেছে, ও ভগবান, তোমার এই প্রেম, তোমার কাছে যে আনন্দ, এই আনন্দ রেখে কি করে জীবগণ তোমায় ভুলে যায়? নারদ মুনিকে নারায়ণ বলছেন যে কি করে ভুলে যায়? আমার শক্তি আর মায়া শক্তি 19 আর 20, সামান্য একটু ডিফারেন্স। ওই মায়া শক্তিতে, মায়ার জালে যে পড়ে, সে আর আমাকে কখনো মনে রাখে না। সে ওই মায়ার আনন্দের মধ্যেই থাকে। একটা কাম পূরণ হয়, আরেকটা কামের আবার ভিতরে বাসনা জাগে। নারদ মুনি বললেন, আমি কোনোদিন তোমাকে ভুলবো না, যত মায়া আমার কাছে আসুক না কেন। পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণ বললেন, সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, দাপর যুগে নয়, যখন তুমি কলির যুগে আবির্ভূত হবে এবং শ্রীবাস ঠাকুর হয়ে আবির্ভূত হতে যাচ্ছ নবদ্বীপের মাটিতে, সেই দিন মায়া তোমাকে আটকে ধরবে, তুমিও সেই দিন আমাকে ভুলে যেতে পারো। নারদ মুনি কেঁদে কেঁদে সেই নারায়ণের চরণ ধরে বলেছিলেন, প্রভু, আমি যদি তোমাকে ভুলে যাই তাতে কোনো দুঃখ নেই, কিন্তু কৃপা করে সেই দিন তোমার ওই মহাপ্রভুকে আমায় চিনিয়ে দিও। আমি যেন চৈতন্য মহাপ্রভু, তোমাকে যেন আমি লাভ করতে পারি। তখন নারায়ণ বলছিলেন, বিপথে যতই যাস নে কেন, একবার যে জন এই বদনে ভক্তি ভরে হা কৃষ্ণ বলে কাঁদছে, তার পিছু আমি কোনোদিন ছাড়ি না। ওই ভক্তের পিছনে পিছনে তার সাথে চলে যায়। একবার শুধু, এতবার নয়, লক্ষবার কৃষ্ণ বলি, কিন্তু কৃষ্ণ বলার সাথে প্রেম থাকে না, ভক্তি থাকে না। গণনায় খুব বেশি যে 1 লক্ষবার বলেছি, গণনায় নয়, সংখ্যায় নয়, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি প্রয়োজন আছে। অথচ আমি কোয়ান্টিটিতে বেড়ে গেছি, আমার কোয়ালিটি আর থাকলো না। কৃষ্ণ কৃষ্ণ পাখির মতো বলছি, কিন্তু কৃষ্ণ নামে এই হৃদয় যে আমার বিকলিত হয় না। তাই তো আমার এই দশা হচ্ছে, কৃষ্ণ প্রেমের ভক্তি নেই। যখন এই রূপ হলেন শ্রীবাস ঠাকুর, তখন 17 বছর বয়স হয়ে গেল। এই 17 বছর বয়সে শ্রীবাসের কোনো চৈতন্য স্মৃতি ছিল না, এবং 17 বছর বয়স পর্যন্ত শ্রীবাস ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েও তিনি উল্টা পাল্টা পথে চলা শুরু করলেন। জন্মটা ব্রাহ্মণের ঘরে, ওই যে মায়া তাকে ধরেছে। 17টি বছর পার হয়ে গেল। মহাপ্রভু ব্রাহ্মণ কাকে বলছেন? বলছেন, দেখো সে প্রতিদিন ভগবানের সেবা পূজা করে কিনা। দেখে না, সেবা পূজা করছে না। বলছে, তাহলে কি করে সে? বলছে, প্রভু এই ব্রাহ্মণ পাই না, পৈতার কোনো অভাব নেই, কিন্তু ব্রাহ্মণ পাই না প্রভু। ওই 9টা গুণ, 9 নালের পৈতা গলায় পড়েছে, কিন্তু 9টা নালের 9টা গুণ আছে। এই গুণ সম্বলিত একজনকেও খুঁজে পাচ্ছি না প্রভু, তাও কাশীধামের মতো জায়গায় যেখানে লাখ লাখ ব্রাহ্মণ ঘুরে বেড়ায়, সেইখানে পাচ্ছে না খুঁজে। মহাপ্রভু বললেন, দেখো, 4 বেদের সার মন্ত্র, গায়ত্রী মন্ত্র ভক্তি ভরে কোন ব্যক্তি ত্রিসন্ধ্যা পাঠ করে, ওকে তুমি ব্রাহ্মণ বলে জানবে। গায়ত্রী মন্ত্র কি? ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং
ভার্গো দেবা সাদি মাহি ভিও ও না ব্রাচো গায়া। গায়ত্রী মন্ত্র বলছে, এই গায়ত্রী মন্ত্র প্রতিদিন ভক্তি ভরে যে পাঠ করে সে হচ্ছে ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে শ্রীবাস ঠাকুর ভুলে গেলেন, পরমেশ্বর ভগবানের নাম জপ কীর্তন করা থেকে বিরত হয়ে গেলেন, দুষ্টদের সাথে যোগ দিলেন। 17 বছর পরে গভীর রাত্রে শ্রীবাসের বক্ষের উপরে বাম পা রেখে বলছে, শ্রীবাস, মায়া শক্তির কি গুণ দেখেছো? তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, 17টি বছর হয়ে গেল, গুরু গৌরাঙ্গ ভুলে গেলে, ভজন আর কবে করবে? বলছে বৃদ্ধকালে ভজন করে। ওই বৃদ্ধকালে তো ভজন করে জমের তরাসে বা জমে নিয়ে যাবে, সেই ভয়ে ভজন করছি। বলছে এবার আর কাজ নেই, রিটায়ার্ড করে ফেলেছি। একটা লোক 60 বছর চাকরি করে রিটায়ারমেন্টে যায়, রিটায়ারমেন্টের পরে এই লোকের এই খাসাটা ছাড়া আর কিছু থাকে না, থাকে শুধু খোসাটা। সরকার ওই পুরো মশলাটা নিয়ে রাখছে, তার 60 বছর মশলাটা চুষে খেয়েছে, এখন কি ফেলেছে? খোসাটা ছেড়ে দিয়েছে। সেই খোসাটা নষ্ট হয়ে যাওয়া ইন্দ্রিয়, চোখে দেখে না, হাঁটতে পারে না, ডায়াবেটিসের সুগার বেড়েছে, এই ইন্দ্রিয় নষ্ট হয়ে যাওয়া ইন্দ্রিয়টা গুরু গৌরাঙ্গের চরণে এবার দিতে আসছে। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারি না। এই কথাটা যদি যৌবনকালে হতো, এই কথাটা যদি শিশুকালে হতো। এই জন্য কৃষ্ণ ভক্তের কাছে আমরা যেতে চাই, যে কৃষ্ণ ভক্তের ঘরে আমাকে জন্ম দাও। কেন? শিশু বেলা থেকেই কৃষ্ণ কথা শুনবো। শ্রীবাসের বক্ষের উপরে দাঁড়িয়ে বললেন, আগামীকালকে সূর্য উদয়ের পর থেকে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই তোমার যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে। শ্রীবাসকে দৈববাণী দেওয়া হলো। শ্রীবাস সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করলেন, আমি তো মরে যাব, সূর্য উঠলেই আমি মরে যাব, তাহলে কি করা যায়? জীবনে তো ভালো কাজ করলাম না, একটু গঙ্গা নদীর পাড়ে জন্ম, একটু গঙ্গায় অন্তত স্নানটা করে আসি। সেই ভোরবেলা সূর্য ওঠার আগে গঙ্গার পাড়ে গিয়ে ডুব দিয়ে স্নান করে শ্রীবাস ঠাকুর আসলেন। শ্রীবাস ঠাকুর এসে চিন্তা করলেন, কুমিরে তো টেনে নেয়নি, রবি ঠাকুর তো কেবল উঠেছে পূর্ব দিকে, লাল হয়ে উঠছে, এখনই হয়তো মরে যাব। মৃত্যু চিন্তা, যার মৃত্যু চিন্তা হয়, এই জন্য পরীক্ষিত রাজার মৃত্যুর অভিশাপ তিনি জেনেছিলেন যে 7 দিন পরে আমার মৃত্যু। সে তো কোনো ডাক্তারের কাছে গেল না, সে তো কোনো কবিরাজের কাছে গেল না, সে কোথায় গেল? সে দৌড় দিয়ে চলে গেলেন সাধু গুরু বৈষ্ণবের চরণে। জানে যে যদি বাঁচিয়ে কেউ রাখতে পারে, একমাত্র বৈষ্ণব ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ রক্ষা করতে পারবে না। তাই বৈষ্ণবের কাছে গিয়েছেন। আগে জানতে হবে আমার এই রোগটা কোথায় ভালো হবে, সেইখানে আমাকে যেতে হবে। যখন শ্রীবাস ঠাকুর ক্রন্দন করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, একদম এইরকম বাঁকা হয়ে গিয়েছে, একটু পরেই মরে যাব, এখনই বুঝি আমি রাস্তায় পড়ে মরে যাব, এখনই বুঝি গাড়ি আমার উপর দিয়ে উঠে যাবে। এইরূপ চিন্তা করতে করতে হাঁটতে হাঁটতে দেবানন্দ পণ্ডিতের বাড়িতে গেলেন। এই নবদ্বীপে দেবানন্দ পণ্ডিতের বাড়িতে গিয়ে দেখে দেবানন্দ পণ্ডিত পাঠশালাতে পড়াচ্ছেন। পাঠশালায় কি পড়ানো হতো তখন? তখন তো রবি ঠাকুর ছিল না, তখন তো নজরুলের জন্ম হয়নি, তখন তো কালিদাসের জন্ম হয়নি, বঙ্কিমচন্দ্রের জন্ম হয়নি, 550 বছর আগে। তখন সেই পাঠশালার মধ্যে হয়তো রামায়ণ পড়ানো হতো, অথবা আমাদের ব্যাসদেবের বর্ণনা শ্রীমৎ ভাগবতের কোন শ্লোক পাঠশালাতে পড়ানো হতো। সেই দিন দেবানন্দ পণ্ডিত পাঠশালায় একটি শ্লোক পাঠ করাচ্ছিলেন, যে একটি শ্লোক তোমরা মুখস্থ করো। সেই শ্লোকটি পাঠ করানোর মধ্যে দিয়েই শ্রীবাস ঠাকুর ওইখানে গিয়ে উপস্থিত হয়। গিয়ে দেখে ছোট ছোট বাচ্চাদের পড়াচ্ছে। বাচ্চাদের দেখে ও একটু বারান্দার বাইরে গিয়ে একটা কর্নারে বসে বসে বলল, কিছু তো জীবনে ভজন করিনি, একটু ভাগবত শ্রবণ করি, ভাগবতের একটা শ্লোক শ্রবণ করি অন্তত পক্ষে। এই ভাগবতের শ্লোক শ্রবণ যখন করতে গেছে, গেতে গেতে ভাগবতের একটুখানি যাওয়ার পরেই হঠাৎ করে বলছে যে এই মুরব্বী লোকটা কে, 17 বছর বয়স, আর শিশু বাচ্চাদের ক্লাসে বসছে। এখন ওকে বলছে, তুমি এখানে কেন আসছো? এটা ছোটদের ক্লাস, তুমি কেন আসলা? শ্রীবাস ঠাকুর বললেন, আমার তো নাম শ্রীবাস, আমি এখানে এসেছি একটু ভাগবত কথা শোনার জন্য। বলছে, না না না, এটা চলবে না, এটা বাচ্চাদের ক্লাস, এখান থেকে তুমি যাও। তারপরেও সে যাচ্ছে না। তারপরে বললেন, ঠিক আছে, পারমিশন দিতে পারি, কিন্তু বারান্দার শেষ মাথায় গিয়ে তুমি বসো, বাচ্চাদেরকে ডিস্টার্ব করবে না। আর শ্রীবাস ঠাকুর শেষ মাথায় গিয়ে বসলেন। বসার পরে হঠাৎ করে ভাগবতের শ্লোকের মাধ্যমে শ্রীবাস ঠাকুর ওই বারান্দা থেকে একদম
বাঁকা হয়ে গিয়ে উঠানের মধ্যে পড়ে ছটফট করে কাঁপছে। তখন সবাই গিয়ে ধরলো, কি হচ্ছে কি হয়েছে, তেল জল মাথায় দিল, দেখলো যে না, একটু সুস্থ হয়েছে। উঠানের মধ্যে বসার পরে দেবানন্দ পণ্ডিত বললেন, কি রে ভাই, তোমার কি অসুখ আছে কোনো? বলছে, কোনো অসুখ নেই, আমি ভোরবেলা আমি দৈববাণী পেয়েছি যে আমার মৃত্যু এখনই হয়ে যাবে। সেই যমদূত আমার বক্ষের উপরে দাঁড়িয়ে আমার প্রাণটা হরণ করে নিচ্ছিল, কিন্তু ওই যমদূত বলল, তোকে রেখে গেলাম কেন জানিস? তুই এইমাত্র ভাগবতের কথা অমৃত শ্রবণ করছিস, তাই তোকে আমি নিতে পারলাম না, কিন্তু নেক্সট যদি ভুল করিস তাহলে তোকে আর এই পৃথিবীতে রেখে যাব না। এই বলে যমদূত চলে গিয়েছে, তাই তো আমি তোমাদের ভাগবতের কৃপায় আমি বেঁচে গিয়েছি। দেবানন্দ পণ্ডিতের পা ধরে কাঁদছে, পণ্ডিত, আমার বাকিটা জীবন আমি ভাগবতের কাছে দান করতে চাই, আমাকে তোমার বাড়ির একটা দারোয়ান হিসেবে, তোমার বাড়ির কাজের লোক হিসেবে আমাকে রেখে দাও, আমি তোমার বাড়িতে সারাদিন কামলা দিব, বিনিময়ে সন্ধ্যাবেলা একটুখানি হরিকথা কৃষ্ণ কথা শোনাবে। জীবনটাই দান করে দিচ্ছে ভাগবতের নামে। বলছে, এই কাজটা আমি করতে পারবো না, তাহলে কে পারবে? এই কাজটা যদি করতে হয় তাহলে অদ্বৈত ভূমিতে অদ্বৈত গোসাইয়ের বাড়িতে চলে যাও, ওইখানে গেলে সারা দিন রাত্রি হরিকথা শুনতে পাবে। যখন এই অদ্বৈতর বাড়িতে গেলেন, তাহলে আমাদের এই নারদমণি হচ্ছে শ্রীবাস ঠাকুর, সেই নারদমণি, আর আমাদের অদ্বৈত গোসাই হচ্ছে স্বয়ং শিব ঠাকুর। শিব ঠাকুরের বাড়িতে নারদমণি গেলেন, গিয়ে দাঁড়িয়েছেন, আর অদ্বৈত গোসাই ঘর থেকে বলছেন, কিরে তুমি এসেছো শ্রীবাস? বলছে, প্রভু আমি আসবো, তুমি কি করে জানলে? বলছে, কেন রে, আমি তো জানি তুই আমার বাড়িতে আসবি, কারণ তুই কে এই গ্রামবাসী কেউ জানে না, একমাত্র আমি জানি, তুই হচ্ছে সেই নারায়ণের স্বয়ং পার্শ্বদ মুনিশ্রেষ্ঠ। তুই যদি না আসিস তাহলে আমরা কি করে চৈতন্য মহাপ্রভুকে পৃথিবীতে আনবো? চল, আজকে রাত্রি ভোর হলে, ভোরবেলায় আমরা ওই গঙ্গার জলে, শীতের রাত্রিতে, প্রচন্ড শীত, শীতের রাত্রিতে প্রতিদিন প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে গঙ্গা জলে নাভি পর্যন্ত ভিজিয়ে গঙ্গা জলের মধ্যে কাঁদতেন অদ্বৈত গোসাই। অদ্বৈত গোসাই ডাকে চৈতন্য মহাপ্রভু এসেছিল। মায়ের মিলনের, বাবা মায়ের মিলনের মাধ্যমে মহাপ্রভুর আবির্ভাব হয়নি, চৈতন্য ভাগবত প্রমাণ করেছে। পিতা মাতার, মায়েদের যদি বাচ্চা জন্ম দিতে হয়, তাদের একটা বয়সের সময়সীমা আছে, এর পরে গেলে তারা আর বাচ্চা জন্ম দিতে পারবে না। কিন্তু সচী মাতারও সেই দশা ছিল, সচী মাতার তখন সন্তান দান করার মতো কোনো ক্ষমতা ছিল না। কিন্তু অদ্বৈত গোসাই আর শ্রীবাস ঠাকুর ওই গঙ্গা জলে গিয়ে প্রাতকালে নাভিপদ্ম ভিজিয়ে ফুল তুলসী হাতে নিয়ে শ্রীবাস ঠাকুর ক্রন্দন করেছিলেন, সেদিন তুমি এসেছিলে হরি, আর কি তুমি আসবে না, মায়ের আঁচল ধরে কেঁদেছিলে হরি, ননি চুরি আর করব না, মায়ের আঁচল ধরে কেঁদেছিলে হরি, ননি চুরি আর করব না, সেদিন তুমি এসেছিলে হরি, আর কি তুমি আসবে না। এই ক্রন্দন করতে করতে ফুল তুলসী যখনই নদীর জলে ছেড়ে দিল, তাকিয়ে দেখে একটা তুলসী পত্র স্রোতের উল্টা দিকে ভেসে যাচ্ছে। অদ্বৈত গোসাই শ্রীবাস ঠাকুর জোরহাত করে তুলসীর পত্রের দিকে তাকিয়ে আছে, বলছে, ও বৃন্দে দেবী, তুমি কোথায় যাচ্ছ? বৃন্দে দেবী যেন তরঙ্গায়িত হয়ে নদীর জলে ভেসে ভেসে স্রোতের উল্টা দিকে যাচ্ছে, আর অদ্বৈত গোসাই শ্রীবাস ঠাকুর নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে এতিমের মতো তুলসী পাতার পিছনে পিছনে। যেতে যেতে কিছু দূরেই ঘাটের মধ্যে স্নান করতে নেমেছিলেন আমাদের সচী মাতা, এবং সচী মাতার বান্ধবীদেরকে নিয়ে নারী কয়েকজন ভক্ত স্নান করতে নেমেছেন। অদ্বৈত গোসাই আর শ্রীবাস ঠাকুর তাকিয়ে দেখে তুলসী পত্র আর কোথাও নয়, ওই তুলসী পত্র ধাক্কা মারলেন সচী মাতার নাভিপদ্ম মূলে, আর সচী মাতার গর্ভে আসলেন শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভুর আবির্ভাব হয়ে গেল।
মহাপ্রভু তুলসী পত্রের মাধ্যমে আবির্ভূত হয়েছেন। সেই তুলসী পত্র নিয়েও আমাদের সনাতনীরা অনেক কথা বলে থাকি। তুলসী দিয়ে কি হবে? একটা গ্রুপ বেরিয়েছে যাদেরকে আমি হাইব্রিড বলি। এই হাইব্রিড গ্রুপটা বলে কিসের আবার তুলসীর মালা, একটা কাঠের মালা কি দরকার? ওরে বাবা, তুলসী হচ্ছে বৃন্দে হচ্ছে ভগবানের প্রেয়সী, এবং ভগবান এই রূপে এই আকৃতি ধারণ করে পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিলেন। আজকাল মহাপ্রভু সেজে যাই আমরা, দুই একটি কৃষ্ণ কথা বলে 2-10,000 ভক্ত বানিয়ে বলে কি আরে মহাপ্রভু তো আমি। এই আশ্চর্যের বিষয়, আমার তো জন্ম হয়েছে আমার পিতা মাতার মিলনের মাধ্যমে, ভগবান তো তাই হয়নি। সেদিন থেকে অদ্বৈত গোসাই শ্রীবাস ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ডে নয় অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ জানতো না যে এই শশী মাতার ঘরে মহাপ্রভু আসছেন। শুধু 2 জন ভক্ত জানতো, শ্রীবাস আর অদ্বৈত। এই 2 জনে প্রতিদিন স্নান করে প্রাতকালে ঘুম থেকে উঠে শশী মাতার ঘরের চতুর্দিকে 7টা করে পরিক্রমা করতেন, আর এই হরিনাম যজ্ঞ তারা তখন কীর্তন করতেন। তখন কি হরিনাম ছিল? হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায়, কেশবায় নম। এই কীর্তন করে করে তারা ঘর পরিক্রমা করতেন প্রতিদিন। জানে প্রভু তুমি এখানে আসতে চলেছ, ভগবান এই গৃহে আসবে। শচী মাতার ঘরে মহাপ্রভু দিনে দিনে বড় হতে লাগলেন। মহাপ্রভু নিমাই রূপে আবির্ভূত হলেন। 3টা নাম মহাপ্রভুর, বিশ্বম্বর মিশ্র এবং নিমাই নিমতলে জন্ম বলে নিমাই বলে ডাকে। আর শেষ বেলায় চৈতন্য মহাপ্রভুর নাম হলো শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই মহাপ্রভু রূপে তিনি সন্ন্যাস নিয়ে, মহাপ্রভু হচ্ছে সন্ন্যাসের নাম, তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। আচ্ছা, কেন তিনি সন্ন্যাসটা নিলেন? মহাপ্রভু তো সংসারী, 2টি বিয়ের পরিণয়ে আবদ্ধ হলেন, তারপরে কেন তিনি সন্ন্যাস নিলেন? কারণ তৎকালীন সময়ে ব্রাহ্মণবাদ ছিল। এই ব্রাহ্মণবাদ তারা না বুঝে মহাপ্রভুকে তাকে দোষ দিতেন, আর মহাপ্রভুকে দোষ দেওয়ার কারণে মহাপ্রভু বললেন যে আমি তো ভগবান, আমাকে যদি কেউ না জেনে বকা দেয় তাতেও পাপ হবে, আর জেনে বকা দিলেও পাপ হবে। তাই এসেছিলাম সংসার করার জন্য, এসেছিলাম মায়ের সেবা করে এই জীবকে শিক্ষা দেবার জন্য, কিন্তু সংসার ত্যাগী হয়ে আমাকে যে সাধুর ভেষ ধারণ করে এই নবদ্বীপ ছেড়ে চলে যেতে হবে সেই সুদূর, সেই উত্তরের সেই দেশে। নীলাচলে থাকবো আমি, পরের মাকে মা বলবো, এর চেয়ে বড় নাটক আর কি হতে পারে? নিত্যানন্দ প্রভু চির সন্ন্যাসী, শিশুবেলা থেকে সন্ন্যাস নিলেন, নিতাইকে বিয়ে করে দেওয়ানো হলো। আর যিনি সংসারী তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন জীবের মঙ্গলের জন্য। সন্ন্যাস নিয়েছেন কেন? যে সাধুকে কেউ বকা দেয় না, এই যুগেও সাধুকে কেউ বকা দেয় না। তাই তো মহাপ্রভু সাধু হয়ে জীবের কল্যাণের জন্য রাস্তায় বেরিয়ে গেলেন। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল মহাপ্রভু নাকি সন্ন্যাসে যাবে, নিমাই নাকি সন্ন্যাসে চলে যাবে। একে একে ভক্তদের কাছে গিয়ে বিদায় নেওয়া শুরু করলেন, কিন্তু নিমাই তো বিদায় নিচ্ছে, কেউ জানে না যে নিমাই চলে যাবে। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত ছিল তারা ঠিক ঠিক জানতে পেরেছে যে নিমাই আর নবদ্বীপে থাকবে না। নিত্যানন্দ প্রভু কিভাবে জেনেছে? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, মোর এই আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই মন্ত্র যেদিন মহাপ্রভু পাঠ করেছিলেন সেই দিন আর কেউ জানেনি, সেই দিন জেনেছিলেন নিত্যানন্দ প্রভু যে প্রভু আর থাকবে না। যেহেতু দায়িত্ব সব দিয়ে দিলেন, তার মানে তিনি আর নবদ্বীপে থাকছেন না। নিতাই ক্রন্দন কে দেখে? নিতাইকে একবার জানার চেষ্টা করি না। এসেছি বৃন্দাবনে, এটা নবমধুর বৃন্দাবন। আপনাদের উপস্থিতির মাধ্যমে যেখানে ভক্ত বৃন্দের আগমন হয় সেটা হয় নবমধুর বৃন্দাবন। আর সেই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর নাম নিতেও আমরা ভুলে যাই। আজকে আমাদের শেষের দিনে আমরা প্রাণ ভরে একবার বলবো রাধে রাধে, প্রেম সে বলি রাধে রাধে। যে নামে অমৃত সম, সেই নাম নিতে কেন এত বাধা? এই নামটিতে বড় বাধার সৃষ্টি করে গো, এই সমাজে বড় বাধা দেয়। কেন এই নাম নাও? রাধা নাম নিলে যে তুমি মুক্ত হয়ে যাবে, সেই জন্য এই নাম নেওয়া নিষেধ। মুক্ত হয়ে যাওয়ার জন্য এই নাম নেওয়া নিষেধ।
আমরা রামায়ণ শুনেছি না? রামচন্দ্র আসার 10,000 বছর আগে রামায়ণের সৃষ্টি হয়েছে। এই রামায়ণ বাল্মীকি মুনি বর্ণনা করেছেন। এই বাল্মীকি মুনি আমাদের কাছে রামায়ণ দান করলেন, অথচ বাল্মীকি মুনির জীবন সম্পর্কে আমাদের ধারণাটা খুব কম থাকে। কারণ বাল্মীকি মুনি যে একজন রত্নাকর দস্যু ছিল, সেই দস্যুটা মুনিতে পরিণত হয়ে গেল বৈষ্ণব দর্শনের মাধ্যমে। নারদ মুনি বৈষ্ণব হয়ে গেলেন, নারদ মুনিকে বাঁধতে গেল, আর তিনি বৈষ্ণবে পরিণত হয়ে গেলেন। তিনি লিখলেন ভগবানের চরিত্র। ভগবান আসার 10,000 বছর আগে এই রামায়ণ আমাদের কাছে এসেছে। এই রামায়ণের সবচেয়ে নেগেটিভ অভিনয় করেছেন কে? ভিলেনের অভিনয় কে করেছেন জানা আছে? রাবণ করেছিল। কিন্তু রাবণ একজন পরম রাম ভক্ত ছিল। এটা রাবণ জানতো, আর রাবণের মন জানতো। বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ জানেনি যে রামকে রাবণ ভালোবাসত। রামায়ণটা পুরো পড়লেও এই জিনিসটা ধরা পড়ে না সহজে। পিপাসু ভক্ত যারা, তারা এই জিনিসটা খুঁজে পেয়ে যায়। রামকে আর লক্ষ্মণকে যখন আটকানো হয়, আটকানো হলে ওই গুহার মধ্য দিয়ে এই রামায়ণের ইতি টানার জন্য গুহার মধ্যে দিয়ে গিয়ে এই শত্রুটা দেখা করে। শত্রু কখনো দেখা করে মিত্রের সাথে? একটা শত্রু আরেকটা শত্রুর সাথে দেখা করে? অথচ গিয়ে দেখা করলেন। দেখা করার পরে রামচন্দ্র বললেন যে কি হতে চলেছে তুমি তো সেটা জানো, তাহলে তুমি কেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করছো? বলেছে রাবণ, বলেছে প্রভু আমি জেনে কোনো লাভ নেই। এই রাক্ষস বংশে যেই পরিমাণ পাপের ফাটল ধরেছে, আমার একার পূর্ণ দ্বারা এই বংশের রাষ্ট্রের পূর্ণ করা সম্ভব নয়, তাই আমাকেও অতলে তলিয়ে যেতে হবে। কিন্তু তুমি তাহলে কেন এসেছো? যুদ্ধের ময়দানে যাও। রামচন্দ্র বললেন, বলছে প্রভু তোমায় দেখার খুব বাসনা ছিল, তাই তোমাকে একটু নয়ন ভরে দেখবো বলে জঙ্গলের মধ্যে এসেছি। বলছে তোমার নির্দেশে আমাকে বন্দী করা হয়েছে? বলছে হ্যাঁ, আমার নির্দেশেই বন্দী করা হয়েছে। কালকে থেকে হবে তোমার সাথে যুদ্ধ। সেই যুদ্ধের ময়দানে এই রকম অসুর প্রকৃতির একটা গৃহে কি করে বিষ্ণু ভক্তের জন্ম হতে পারে, সেইটা এই রামায়ণ আমাদের কাছে দান করেছেন। একটা অসুরের ঘরে তো অসুরেরই জন্ম হয়, অসুরের ঘরে আবার কৃষ্ণ ভক্ত কি করে হয়? এই অসুরের ঘরেও কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে। যেমন ভাগবত প্রমাণ করেছে প্রহ্লাদ মহারাজ। দশম স্কন্ধ, সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজের দুইটি কথা আছে বর্ণনা করা। বলেছে এই দশম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ কিন্তু অসুরের জল দ্বারা তৈরি। প্রহ্লাদের বাবা শ্রেষ্ঠ অসুর ছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজ কি করে কৃষ্ণ ভক্ত হলো? প্রহ্লাদ মহারাজ তো কৃষ্ণ ভক্ত, অসুরের ঘরে নাকি অসুরই হয়? তাহলে ভাগবত কি আমাদের ভুল শোনাচ্ছে? প্রহ্লাদ মহারাজ পেটে থাকতেই, মায়ের গর্ভে থাকতেই প্রতিদিন তিনি এই নারদ মুনির আশ্রমে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতেন বলে পেটে বসেই প্রহ্লাদ হরিভক্ত হয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। এই হরি কথার এত গুণ রয়েছে। একটা লোকের নাম আমরা জানি, ঘরভেদী বিভীষণ। ঘর ভেঙেছে, এখনো গন্ডগোল হলে বলে তুই ঘরভেদী বিভীষণ, তুই ঘর ভেঙেছিস। সেই বিভীষণ রামচন্দ্রের সাথে থাকতো, রামচন্দ্রকে তিনি ভালোবাসতেন, রামচন্দ্রের সাথে তার ভজন সাধনের কথা ছিল। সেই বিভীষণ কাঁদতে কাঁদতে, তার স্ত্রীর নাম ছিল সরমা দেবী। এই সরমা দেবী তিনি অসুরের ঘরে জন্ম হয়েও দেবী তিনি উপাধি পেয়েছিলেন। এই সরমার ঘরে একটি ছেলে ছিল, ছেলের নাম ছিল তরণী সেন। মহাপ্রভু কিভাবে আসছে দেখুন। মহাপ্রভু কোনো বানোয়াট কোনো মূর্তি নয়, মহাপ্রভু কারো সিমেন্ট দিয়ে তৈরি চৈতন্য মহাপ্রভু নয়, মহাপ্রভু কোনো শিল্পীর আঁকা কাগজের মধ্যে কোনো মহাপ্রভু নয়। এই মহাপ্রভুর লীলা জীবদ্দশায় মহাপ্রভুকে তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটা অবতার লীলা সম্বরণ করার অনেক বছর পরে আমরা মূর্তি পেয়েছি। রামচন্দ্রের মূর্তি অনেক পরে পেয়েছি, শ্রীকৃষ্ণের মূর্তি অনেক পরে আমরা পেয়েছি, লীলা শেষ হয়েছে তার অনেক পরে। কিন্তু একমাত্র চৈতন্য মহাপ্রভু লীলায় থাকা সত্ত্বে তাকে দর্শন করে তার মূর্তি তৈরি করা হয়েছে। এই মূর্তি আর মহাপ্রভু অভিন্ন, এক আশ্চর্য লীলা মহাপ্রভুর। এই তরুণী সেন শিশু বাচ্চা, তরুণী সেন গিয়ে তার জ্যাঠাকে বলছে যে জ্যাঠামশাই তোমার মনটা খারাপ কেন?
বলছে মন খারাপ কেন জানিস না? রাম রাবণের যুদ্ধ হচ্ছে। রাবণকে গিয়ে বলছে, রাবণ বলছে রাম রাবণের যুদ্ধ হচ্ছে, এইখানে তো আমার মন খারাপ হওয়ার কথাই। বলছে রামটা কে? বলছে ওকে চিনবি না? তাহলে আমি রামের সাথে যুদ্ধ করব, আমাকে অনুমতি দাও। জ্যাঠামশাই বিরক্ত হয়ে বলল, তুমি ঘরে যাও, গিয়ে তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। এই যে মা যে কত বড় একটা অধ্যায় মানব জীবনের, বলেছে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। মায়ের কাছে অনুমতির জন্য গেলেন। মায়ের কাছে যাওয়ার পরে সরমা দেবী ঘরের মধ্যে কেঁদে কেঁদে বলছে, প্রভু রামচন্দ্র, তোমার কৃপা হয়েছে বলে আমার সন্তান তোমার সাথে যুদ্ধে যেতে চায়। তুমি কৃপা করে আমার সন্তানকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পাপ থেকে ওকে তুমি মুক্ত করে দিও। মা গিয়ে বললেন, আয় তোকে যুদ্ধের সাজে সাজিয়ে দেই। সরমা দেবী অসুরের ঘরে এসেছে। শর্মার বিয়ে হয়েছে অসুরের ঘরে, তারপরেও রাম ভক্ত ছিল। সেই রাম ভক্তটা ঘরের কোণে বসে বসে রামের ভজন করত। আজকে তরুণী সেনের সর্বাঙ্গে রাম নাম লিখে দিয়েছে। আমরা নামাবলী পড়ি না? গায়ে নামাবলী পড়া, নামাবলী খুব মূল্যবান জিনিস। এই নামাবলীটা পড়ি না, এটা কোথা থেকে এসেছে? ওই রামচন্দ্রের ওই তরুণী সেনের গায়ে রাম নাম লিখে দিয়েছিল। তখন তরুণী সেন বলেছিল, এই কি মা, তুমি শত্রুর নাম আমার গায়ে লিখে দিচ্ছ কেন? বলছে, শত্রু নাম মৃত্যু, সেটা তুই বুঝবি না। তবে যখন রামের সাথে যুদ্ধে যাবি, তখন আমাকে যদি ভুলে যাস আর তোর বাবাকে যদি ভুলে যাস, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু তোর অঙ্গের দিকে তাকালে তখন এই রাম নাম যেন ভুলে না যাস। এই বদনে রাম রাম বলে যেন তোর সদ্গতি লাভ হয়ে যায়। কেমন মায়ের শিক্ষা দেখুন। প্রাথমিক শিক্ষক হচ্ছে মা, আপনার টিচার হচ্ছে মা, আপনার আমার টিচার হচ্ছে আমার মা, আমার ডাক্তার হচ্ছে আমার মা। মহাপ্রভু এই মাকে বলেছেন বৃন্দাবন। যে মায়ের বদন দেখে সে বৃন্দাবন দর্শন করে, অথচ সেই বৃন্দাবন আমাদের সেই বৃদ্ধাশ্রমে ঘুমায়। আর আমরা এসেছি মহাপ্রভুর কথা কীর্তন শ্রবণ করার জন্য। তরুণী সেনকে পাঠিয়ে দিলেন। তরুণী সেন যুদ্ধের ময়দানে গিয়ে রাম রাম করে চিৎকার করছে, রামচন্দ্র আসো, আমি যুদ্ধ করতে এসেছি। পাশেই কিন্তু তার বাবা বসা বিভীষণ। বিভীষণ তো তার সন্তানকে দেখে কাঁদছে রামচন্দ্রের পাশে বসে। বলছে, কেমন পিতা হলাম, যুদ্ধের ময়দানে আমার সন্তানকে আমি বাঁচাতে পারছি না। রামচন্দ্র বললেন, কিরে এই শিশু যোদ্ধা কে? বলছে, আমি চিনি না। যদি বলে চিনি, তাহলে তো রামচন্দ্র যুদ্ধ থামিয়ে দিবে আর সন্তানের সদ্গতি হবে না। সন্তানের সদ্গতির জন্য পিতা মাতার কত চেষ্টা। এই পৃথিবীতে দেখা যায় বাবা মায়ের অর্গান বিক্রি করে, শরীরের মূল্যবান অর্গান বিক্রি করে সন্তানের পরীক্ষার সেমিস্টারের পয়সা জোগাড় করা হয়। অথচ সেই সন্তান বৃদ্ধাশ্রমে পাঠাতে একটু বুক কাঁপে না। এটা সনাতনীর আচরণ নয়, এইটা সনাতনীর আচরণ হতে পারে না। এই সনাতন এটা শিক্ষা দেয় না। আমাদের দাতাকরণের পালা আমরা শুনেছি, বিষকেতুকে কেটে খাবে, এক সাধুকে সেবা দিবে। অথচ বিষকেতুর মা স্নান করাচ্ছে আর বিষকেতুকে বলছে, বিষকেতু তুই আমাকে অভিশাপ দিয়ে যা বাবা। বলেছে, কেন? বলছে, এমন মায়ের গর্ভে যেন তোর কোনোদিন জন্ম না হয়, তোকে আমি বলি দিব এখন, এই মায়ের গর্ভে যেন না আসিস কখনো। আর বিষকেতু কত বড় বৈষ্ণব ছিল। বিষকেতু জোরহাত করে মাকে বলছে, মা এক জন্ম নয়, পৃথিবীতে যতবার পৃথিবীতে আসি তোমার মতো কৃষ্ণ ভক্তের ঘরে যেন আমার জন্ম হয়। বলেছে, আমার মতো এই অধমের ঘরে আসলে কি হবে? বলেছে, এইরকম কৃষ্ণ ভক্তের ঘরে আসলে প্রতি জনমে জনমে আমার এই দেহ একটা বৈষ্ণবের সেবায় লেগে যাবে। সেই জন্য বারে বারে আমি আসতে চাই এই কৃষ্ণ ভক্তের ঘরে। এটা সনাতনীর শিক্ষা। আজকে দাদাকে মেরে দেই, বড় ভাইকে মেরে দেই, এইটা সনাতনীর শিক্ষা নয়। ঐশ্বরিক ভাবনাপন্ন হয়ে আপনি কয়দিন পৃথিবীতে বিচরণ করবেন? একদিন বৃদ্ধকালে দেখবেন যেই দাদাকে মেরেছিলেন সেই বড় দাদার কেউ না কেউ এসে, হয়তো তার কোনো সন্তানেরা এসে এই কাকার লাশটাকে শ্মশানে নিয়ে যাবে। যারা লাশ শ্মশানে নিয়ে যাবে আজকে তাদের সাথে শত্রু শুরু হয়েছে 2 টাকার সম্পত্তির জন্যে। বিষকেতু সেই তরুণী সেন
গিয়ে বললেন রামচন্দ্রকে যে তোমার সাথে যুদ্ধ করব। আর বিভীষণকে রামচন্দ্র জিজ্ঞেস করছে, রামচন্দ্র তোমার বংশে শিশু যোদ্ধা কে? বলছে, প্রভু আমি চিনি না, ওকে তুমি বাণ মেরে ধ্বংস করে দাও। নিজের সন্তানটাকে রামের হাতে তুলে দিচ্ছে মঙ্গলের জন্য। বলছে একটা তীর মেরে দিলাম। রামায়ণ শুনবেন, রামায়ণের মধ্যে রামের একটা বাণী ফেরত এসেছিল, সেই বাণ মেরেছিলেন রামচন্দ্র, এই শর্মা পুত্রকে মেরেছিলেন। যখন বাণটা মারলেন, বাণটা ঘুরে এসে রামচন্দ্রের ঝুড়ির মধ্যে পিছনে পড়লেন। রামচন্দ্র বাণটাকে সামনে এনে বললেন, আমি পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র, আমার বাণ ফিরে এসেছো। বাণ, তোমার এত বড় সাহস! বাণ হাত থেকে ছুটে আকাশে উড়ে গিয়ে কথা বলছে। বাণ বলছে, প্রভু তুমি না বলেছো তোমার থেকে তোমার নাম বড়, আর তোমার থেকে তোমার ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের চরণের ধুলি যে আরো বড়। যেই অঙ্গে বিধাবার জন্য আমায় পাঠিয়েছিলে, ওই অঙ্গের মধ্যে গিয়ে দেখি প্রভু সর্ব অঙ্গেই ভক্তের রাম নাম লেখা। আমি তো ওর অঙ্গে বিধাবার কোনো জায়গা পাইনি, তাই তো ফেরত এসে তোমার সেই শ্রী ঝুড়ির মধ্যে পড়েছি। আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমার কথা আমি অমান্য করে আমি ফিরে এসেছি। এই জগতে তোমার বদনাম হয়ে যাবে যে রামের বাণ ফেরত এসেছে। রামচন্দ্র কিচ্ছু বুঝতে পারলেন না। হঠাৎ করে তরুণী সেন একটা বাণ মেরে দিলেন উপর দিকে। বাণটা ঘুরতে ঘুরতে কেমন মায়ের গর্ভে এসেছে দেখেন। একটা বাণ মারা শিখিয়েছে এই একটা তরুণী সেন, একটা বাণই মারা শিখেছিল, ওই একটা বাণ মেরেছিল। সেই বাণ আকাশে ঘুরতে 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 একটা ফুলের মালা হয়ে রামচন্দ্রের গলায় এসে পড়ল। রামচন্দ্র বলছে, বিভীষণ এ কেমন যোদ্ধা, সে আমাকে ফুলের মালা দিয়ে আমাকে লজ্জা দিচ্ছে। বিভীষণ বললেন, প্রভু তুমি এমন বাণ মারো যেন ও যেন পৃথিবীতে আর না বাঁচতে পারে। বিভীষণ অর্ডার দিচ্ছে তার সন্তানকে, অর্ডারটা পালন করে রামচন্দ্র বাণ মেরে দিলেন। শুধু গলার মধ্যে রাম নাম লেখা ছিল না এই কণ্ঠে, হয়তো মাই ব্যবস্থা করে রেখেছে। বাণটা গিয়ে তরুণী সেনের মাথাটা ছেদন করে নিয়ে আসলেন। রামচন্দ্র আরেকটি বাণ মেরে এই মাথার অংশটা টেনে রামচন্দ্রের কাছে আসলেন। রক্ত মাখা সেই মাথা শ্রী ভগবানের চরণে পড়ে পড়ে কাঁদছে। বলছে, কে তুমি? বলছে, আমি কে তুমি জানো না? তুমি না ভগবান? বলেছে, না আমি জানি না। তুমি বলো তুমি কে, তোমার পরিচয় দাও। এই শিশু বাচ্চা কে? তখন বললেন, আমার কোনো পরিচয় নেই। তোমার পাশে থাকা অসুরের ঘরে জন্ম হয়েও তোমার পাশে থাকা তোমারই পরম ভক্ত বিভীষণের সন্তান আমি। আমি এই বিভীষণ পুত্র, জন্মে জন্মে পৃথিবীতে যতবার আসি এই রকম একটা পিতার ঘরে তুমি আমাকে পাঠিয়ে দিও রামচন্দ্র। আর রামচন্দ্র কেঁদে কেঁদে বললেন যে তোর জন্য আমি কিচ্ছু করতে পারলাম না। বিভীষণকে বললেন, বিভীষণ তোর সন্তানের জন্য আমার কাছে যা ইচ্ছা তুই চেয়ে নে। ভগবানকে ভালোবেসে ভগবানের পক্ষ নিয়ে যে নিজের ঔরসের সন্তানটাকে দান করে দিতে পারে, এর চেয়ে বড় দান এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছু হতে পারে না। একটা মাত্র সন্তান। আমরা একটা সন্তানকে সাধুগুরু বৈষ্ণবের শিক্ষা দিতে আমরা ভয় পেয়ে যাই। বলে সন্তানটা সাত্বিক আহার পায়, ও ভালো নয়, ওকে ফিরিয়ে আনো, নষ্ট পথে যাচ্ছে। অথচ যেই সাধু হতে আমরা দিচ্ছি না, সেই সাধু দেখার জন্য 1000 টাকা খরচ করে আমরা সাধুদেরকে দেখার জন্য যাই। অথচ আমার ঘরের ছেলেটা সাধু হলে এইখানে আমরা বাধার সৃষ্টি করি। বিভীষণ বললেন রামচন্দ্রকে, এই সন্তানের মঙ্গলের জন্য আমি চিরদিন তোমার দাস হয়ে থাকব। আমি চিরদিন যেন প্রভু তোমার ভক্তের চরণের দাস হয়ে থাকতে পারি। তুমি সন্তানের মঙ্গল করে দাও মাধব। সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, দাপর যুগে নয়, তুমি সেই আগত অমৃতময় কলির যুগে যখন তুমি চৈতন্য মহাপ্রভু রূপে আসবে, তখন আমার এই সন্তান তরুণী সেন যেন নয়ন ভরে যেন তোমায় দর্শন করতে পারে। শুধু মহাপ্রভুকে দেখবে বলে। আর ওই সন্তানের বাবা বলছে, আমি জনম জনম তোমার চাকর হয়ে থাকব, তারপরেও আমার সন্তানটাকে এই জিনিস দান করে দাও। ভগবান বললেন, তথাস্তু, অম্বিকা কালনায় জন্ম নিবে তোমার সন্তান, এবং সেই সন্তান
আসবে অম্বিকা কালনায়, এসে আমার এই রূপ মন ভরে দর্শন করবে। এই ইন্ডিয়াতে অম্বিকা কালনায় তরুণী সেন এসেছিল গৌরী দাস পণ্ডিত রূপে। এই গৌরী দাস পণ্ডিত হচ্ছে তরুণী সেন। গৌরী দাস পণ্ডিত রূপে এসেছিলেন। মহাপ্রভু যখন দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বিদায় নিচ্ছে, কাউকে বলছেন আমি সন্ন্যাস নিব, শুধু যাদের দেখতে ইচ্ছে হয় তাদের বাড়িতে মহাপ্রভু চলে যায়। বাড়িতে বাড়িতে গিয়ে বলে তোমরা সবাই ভালো থেকো। মহাপ্রভু জানতেন আমি সন্ন্যাস নিব, বলছে তোমরা সবাই ভালো থেকো। এসেছিলাম মাকে ভালোবাসবো, এসেছিলাম সংসারকে ভালোবাসবো, কিন্তু এই জগৎ আমাকে করতে দিল না। আমি যে এখন পরের মাকে মা বলবো আর সন্ন্যাস নিয়ে জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হরিনাম সংকীর্তনের প্রবর্তন করব। মহাপ্রভু কাঁদতে কাঁদতে সেই দিন সেই অম্বিকা কালনায় গিয়েছিলেন মহাপ্রভুর সেই কথা রাখার জন্য, রামচন্দ্রের কথা রাখার জন্যে। অম্বিকা কালনায় গিয়ে গৌরীদাস পণ্ডিতের ঘরের দরজায় নক করলেন। ঘরের দরজা নক করার সাথে সাথে অম্বিকা কালনার সেই স্বর্ণ পুরুষ গেটটাকে খুলে দিয়ে বললেন, কে তুমি? এমন সুন্দর করে কেউ কখনো দরজা নক করে না প্রভু। বলেছে যারা ভক্তের সেবায় নিজেকে উৎসর্গ করে আমার চরণে আসতে হয় না, আমি হেঁটে হেঁটে ওই বৈষ্ণবের বাড়িতে চলে যাই। এটা হচ্ছে আমার মহাপ্রভু। বলছেন আমি হেঁটে যাই বৈষ্ণবের বাড়িতে, আমার বাড়িতে কারো আসার দরকার নাই। বৃন্দাবন লীলা ভূমিতে ভূমিতে দৌড়াদৌড়ি, আর নবদ্বীপ লীলা হচ্ছে বৈষ্ণবের পদধূলি মাঝে গড়াগড়ি। এই নবদ্বীপ লীলায় মহাপ্রভু শিখিয়েছেন। বলেছে আমি এসেছি, গৌরী গেটটা খোলো। গৌরীদাস পণ্ডিত ঘরের ভিতর থেকে, ভাঙা একটা ঘর ছিল, ঘরের ভিতর থেকে দৌড় দিয়ে এসে বলল যে কত লোকেই তো আমার কাছে আসে, আমি একজন শিল্পী মানুষ, মানে আর্ট করতেন, আঁকতেন, আমি একজন শিল্পী মানুষ, আমার কাছে কত লোক আসে, আজকে কেন ঘরের দরজাটা এমনি করে শব্দ করছে? মহাপ্রভু বলছেন গেটটা খোলো, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। বলছে কোথা থেকে এসেছো? বলছে আমি নবদ্বীপ থেকে এসেছি। বলছে নবদ্বীপ থেকে কালনা এসেছো? এমন তো কোনো মেসেজ পাইনি। বলছে মেসেজ তোমাকে আমি দিব, তুমি গেটটা খুলে দাও, আমার মন মানছে না, আমি তোমায় দর্শন করতে চাই। যখনই এসে যখন গেটটা খুলে দিলেন গৌরীদাস পণ্ডিত, দাঁড়িয়ে দেখে আর কেউ নয়, তার আরাধ্য ভগবান শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে। মহাপ্রভুকে দেখে গৌরীদাস দণ্ডবত প্রণাম দিয়ে মহাপ্রভুর চরণে পড়ল। কোন চরণের সুকৃতির গুণে আমি তোমায় লাভ করলাম প্রভু, আজকে যেহেতু পেয়েছি তোমায় ছাড়ব না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে, এই হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। এই হৃদয়ের মাঝে তুমি লুকিয়ে আছো, কিন্তু তোমার সাথে কখনো দেখা হয়নি। কখন দেখা হবে জানেন? অনেক টাকার মালিক হলে দেখা হবে না। টাকার যদি গৌরব থাকে, যদি ভাবি লক্ষ কোটি টাকা ব্যাংকে জমাবো, তার সাথে আরো যদি 1 লাখ জোগাড় হয়, তাহলে 1 কোটি 1 লাখ টাকার মালিক আমি হব। তার সাথে আরেক লাখ যোগ হলে 1 কোটি 2 লাখ টাকার মালিক হব। কিন্তু একবার ভেবে দেখো, প্রাণবায়ু যেদিন বেরিয়ে যাবে, সেই দিন তোমার ব্যাংকের টাকা তোমার শ্রাদ্ধতেও কাজে নাও লাগতে পারে। কিন্তু এই অর্থটা দিয়ে যদি তুমি বৈষ্ণব সেবা দাও, তাতে তোমার কি লাভ হচ্ছে? নিত্যানন্দ প্রভু শিখাচ্ছেন কি লাভ হবে তুমি বৈষ্ণব সেবা দিলে। বৈষ্ণবের জন্য যদি খরচ করো, তাতে এই মানুষের কি লাভ হয়? এই লাভই হয়, যেমন এই যে আজকে এখানে সেবা হচ্ছে, এই সেবায় যদি কেউ ভালো একটা অ্যামাউন্ট ডোনেশন করে, বা এই মন্দিরের জন্য একটা ভালো একটা অ্যামাউন্ট ডোনেশন করে, যেদিন তুমি মরে যাবে
সেই দিন আর কেউ মনে রাখলেও না রাখলেও মন্দির কমিটি তোমায় কোনোদিন ভুলবে না। এবং এই মন্দিরের মধ্যে তোমার মৃত্যুর সাথে সাথে এমনি করে ভক্তদেরকে ডেকে তোমার জন্য প্রার্থনা করা হবে যে মরে গিয়ে সেই লোকটা আমাদের এই মন্দিরের এই কাজটা করে দিয়েছিল। এমনি করে যদি হাজার মানুষ তোমার জন্য হাত উঠিয়ে ওই মাধবের চরণে প্রার্থনা করে, সেই দিন আমার মাধব সমস্ত কিছু ক্ষমা করে দিয়ে ওই ব্যক্তিকে দিব্য ধাম প্রাপ্তি করে গোবিন্দ চরণে আশ্রয় করে দিবে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গৌরীদাস পণ্ডিতের কিছু ছিল না, তারপরও সেই বাড়িতে মহাপ্রভু গেলেন। মহাপ্রভু বললেন, আজকে তোমায় সময় দিতে এসেছি গৌরীদাস, তুমি আমায় চিনবে না। এই নবদ্বীপবাসী তথা অনন্ত বিশ্ব যাতে ভুলে না যায়, আমার এই মূর্তিতে যাতে কোনো ভুল না থাকে, সেই জন্য তোমার মতো শিল্পীর বাড়িতে এসেছি। আজকে আমি তোমার ঘরে বসে থাকবো, সারা রাত্রি বসে তুমি আমার এই রূপ তুমি ছেদন করবে। এমন রূপ আর কোনোদিন আসে না। মহাপ্রভুর এই রূপ কোনোদিন কেউ দেখেনি, ভগবানের এই রূপ। গৌরীদাস পণ্ডিত ছেদন করেছে মহাপ্রভুকে। কেমন ছিল মহাপ্রভু? না হলে রূপের যদি ভুল হয়ে যায়, যদিও ভুল হয় না, কৃষ্ণ রূপে ভুল নেই, রাধা রূপে ভুল নেই, রামচন্দ্র রূপে ভুল নেই, কলিযুক্ত আমাদের যদি একটা সমস্যা হয়, ভেকম অফ মাইন্ড, হৃদয়ের শূন্যতা জাগে, এইটাই তো মহাপ্রভু। রূপটা তো ঠিক আছে, কারণ আমাদের অবিশ্বাসী মন। তাই মহাপ্রভু বসলেন গৌরীদাস পণ্ডিতের সম্মুখে। গৌরীদাস সারা রাত্রি বসে সেই চৈতন্য রূপ দর্শন করলেন, যেই রূপ ভজনে লাভ করা যায় না, যেই রূপ সাধন করলে পাওয়া যায় না, দান করলে পাওয়া যায় না, যজ্ঞ করলে পাওয়া যায় না, অর্চনা করলে পাওয়া যায় না। সেই বৃন্দাবনের গোপন তত্ত্ব শ্রী রাধিকা রূপ গৌরীদাসের সম্মুখে আসলেন। রাধারানীকে ব্রজগোপী বলেছিলেন, ও রাধারানী, তুমি কিসে তুষ্ট হও? জীবগণ তোমার সেবা করতে চাইলে তাহলে কিভাবে তোমার সেবা করতে পারে? রাধারানী কেঁদে কেঁদে বর্ষনায় বলেছিল, রাধা নামের কোনো পূজা নেই, রাধা নামের কোনো মন্ত্র নেই, রাধা নামের কোনো অর্চন নেই, কোনো দান ধ্যান যুগীর মণি ঋষিদের ধ্যানে আমি কখনোই আসি না। কিন্তু আমি তোদের কথা দিয়ে গেলাম ব্রজগোপী, যারা ভক্তি ভরে প্রাণ ভরে একবার রাধে রাধে বলে ডাকবে, আমি তাদের কাছে পূজিত হয়ে যাব। বদনে বলো না গো রাধে রাধে। এত সহজেই মধুর নাম, রাধা নামের কোনো পূজার কোনো মন্ত্র নেই, বলছে নাম বললেই প্রেম হয়ে যায়, ভক্তি হয়ে যায়। গৌরীদাস পণ্ডিতের সম্মুখে রাধা রূপ ধারণ করে শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সারা রাত্রি বসে রইলেন। যখনই আকাশে পাখি কিচির মিচির করছে, মহাপ্রভু বললেন, এবার আমায় বিদায় দাও। বিদায় বড় কষ্টের। বলেছে, গৌরীদাস আমাকে বিদায় দাও। গৌরীদাস বলছে, প্রভু মরে যাব, তুমি চলে গেলে আমি মরে যাব প্রভু, আমাকে মেরে লাশটাকে ডেঙিয়ে তারপরে ঘর থেকে বেরিয়ে যাও। মহাপ্রভু বলছেন, না রে, আমি যদি না যাই তাহলে এই কোলাহত, এই হত দরিদ্র, এই হত অপরাধী এই ব্যক্তিদেরকে কে রক্ষা করবে? নিজ আচরিয়া ধর্ম জীবকে শিখাবার জন্য আমি এসেছি, আমি আচরণ করব। সেই আচরণটাই জীব যখন শিক্ষা করবে তখন এই জীব বুঝবে কেমন লাগে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়, এটাই যদি হয়, তাহলে মহাপ্রভু কি সিগারেট খেতেন? মহাপ্রভু কি পান খেতেন? মহাপ্রভু কি মিথ্যে কথা বলতেন? মহাপ্রভু কি কখনো গলায় মালা, কপালে তিলক না দিয়ে কখনো ঘুরে বেড়াতেন? মহাপ্রভু কি কখনো ধুতি ছাড়া রাস্তায় বেরিয়েছেন? আরে চৈতন্য মহাপ্রভু তো ভগবান, শুধু ভগবানই নয়, পরতত্ত্ব। শুধু পরতত্ত্ব নয়, পর প্রেমময় তত্ত্ব। শুধু প্রেমময় তত্ত্ব নয়, মহাপ্রেমময় সত্য। যেই সত্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পাগল করেছিল, সেই সত্তাই হচ্ছে এই রাধা তত্ত্ব। আর সেই রাধা তত্ত্ব বহিরঙ্গটা শ্রীমতী রাধারানী হয়ে এসেছে। মহাপ্রভু যেগুলো করতেন না, সেইগুলো আমরা করার চেষ্টা করছি। বলে সাধু সেজেছি, মাছ মাংস খেলে কিছু হবে না। মহাপ্রভু কয়দিন মাছ খেয়েছে? হ্যাঁ, আমরা পাচ্ছি না, ঠিক আছে,
স্বীকার করবো যে আমি পারি না ভাই, আমি এই সমাজে বড় হয়েছি, ছোটবেলা থেকে অভ্যাস করেছি এই সব খাবার। তা আপনার জন্য ব্যবস্থা আছে। মাছ মাংস খেয়েছেন, মদ্যপান করেছেন, পতিতালয়ে গিয়েছেন, সারাদিন মিথ্যে কথা বলেছেন, এই সমাজে ভালো কোনো রেকর্ড আমার নেই, তাতে কোনো অসুবিধা নেই। আপনার জন্য শ্রীমান নিত্যানন্দ প্রভু ব্যবস্থা করেছে সাধুগুরু বৈষ্ণবের সেবা। এই বৈষ্ণব সেবায় যখন আপনি আসবেন, একটা নিষ্কিঞ্চন বৈষ্ণবের সাথে যখন আপনার দেখা হবে, তখন আপনার দেহটাও প্রসাদী দেহে পরিণত হয়ে যাবে। এই জন্য বৈষ্ণব সেবায় আমাদের আসতে হয়, সাধু সঙ্গে আমাদের আসতে হয়। মহাপ্রভুকে অম্বিকা কালনায় সৃষ্টি করে মহাপ্রভুর সেই সৃষ্ট মূর্তি ঘরের মধ্যে রেখে দিয়ে মহাপ্রভুর পাও ধরে কাঁদছে, প্রভু তুমি যেও না, তুমি গেলে আমি বাঁচবো না, প্রভু বিশ্বাস করো, যদি বলো তাহলে আত্মহত্যা করবে এখন। মহাপ্রভু বললেন, দুর্লভ মানব জন্ম পেলি, ভজনযোগ্য একটা দেহ পেলি, আর এই দেহটাকে শেষ করে দিতে চাস? যারে ভজন করে বেড়া, হরিনাম করে বেড়া। যখন এইরূপ অর্ডার করলেন, বলছে আমি যেতে পারি, তোমাকে ছাড়তে পারি, আমার তৈরি এই সৃষ্ট যে মূর্তি তোমার, এই মূর্তি যদি কথা বলে তাহলেই একমাত্র তোমাকে আমি ছেড়ে দিব। মহাপ্রভু বললেন, তথাস্তু, তাই হবে, এই মূর্তি কথা বলবে। বলে মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে গেল। প্রাতকালে কুয়াশায় ঢাকা আকাশ, সেই আকাশের মধ্যে হাঁটতে হাঁটতে মহাপ্রভু নদীর পারে গেছে, আর অম্বিকা কালনার সেই অধম ভক্ত বসে বসে কাঁদছেন। কই মূর্তি তো কথা বলছে না। মূর্তিকে বারবার ডাকছে, ও মহাপ্রভু কথা বলো, মহাপ্রভু প্রসাদ দিব তোমায়, তোমার কি খারাপ লাগছে আমার ঘরে, তুমি কি চাও? ভগবানের মূর্তির সাথে কথা বলছে, কিন্তু মূর্তি কথা বলছে না। তখনই দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে গৌরীদাস পণ্ডিত নদীর পারে চলে গেলেন। গিয়ে দেখে মহাপ্রভু নদীর পারে দাঁড়িয়ে আছে। নদীর পারে দাঁড়ানোর পরে মহাপ্রভুর ওই বালুবনের মধ্যে পা ধরে বসে আছে। গৌরীদাস, তোমায় যেতে দিব না, ওই মূর্তি কথা বলে না, তুমি বলেছিলে কথা বলবে, মূর্তি তো কথা বলে না। বলেছে কি বলেছিলে? বলছে প্রসাদ সেজেছি, খায় না, আমার সাথে কথা বলে না, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? এখনই নদীর জলে আত্মহতি দিব। তখনই গৌরীদাস পণ্ডিতকে মহাপ্রভু বললেন, এইভাবে নয়, এই নাম হচ্ছে মধুমাখা নাম, মধু মাখায় সুরে এই নাম করতে হয়, না হলে আমার মূর্তি কখনো কথা বলবে না। এই বলে তাকিয়ে দেখে একটা নৌকা এসেছে। ওই নৌকার মাঝে মহাপ্রভু বাম পা দিয়ে নৌকার মধ্যে উঠে গেলেন। তখন গৌরীদাস বললেন, তুমি তো মহাপ্রভু নয়, তোমাকে চিনতে পেরেছি, সারা রাত তোমায় ছেদন করিয়েছো আমাকে দিয়ে। আমি ভেবেছিলাম তুমি হয়তো ভগবান, হয়তো তুমি নিমাই, হয়তো মিশ্র পরিবারে এসেছো, হয়তো চৈতন্য মহাপ্রভু, কিন্তু তোমার আচরণে কথা বলছে না। পুরুষ বাম পা দিয়ে নয়, ডান পা আগে দিয়ে হেঁটে বেড়ায়, আর তুমি যেহেতু বাম পা দিয়েছো, তুমি কে আমি বুঝতে পেরেছি। নিমাই বললেন, আমি কে বলো? বলেছে, তুমি আর কেউ নয়, তুমি সেই বৃন্দাবনের গোপন তত্ত্ব শ্রী রাধিকা, তাই তো বাম পা দিয়ে নৌকায় উঠলে। গৌরীদাস ঘরে এসে দেখে মূর্তিটা মৃদু হাসছে। গৌরীদাস বললেন, তোমার চরণে আশ্রয় পাবার জন্য রয়েছি প্রভু, মৃদু হাসি যেহেতু দেখেছি, নিশ্চয়ই তুমি কথা বলবে। এই কথা বলে যখন মূর্তির সম্মুখে আকুল হয়ে, আকুল কেমন? বলছে, নদীর মধ্যে যদি একজনকে মাথা যেতে ধরি জলের মধ্যে, তার প্রাণটা বেরিয়ে যাচ্ছে যেমন আকুল, ওই রকম আকুল প্রাণে হা গৌর হা নিতাই বলে ডাকো, তাহলে না কথা বলবে। যখনই এমনি করে ওই মূর্তির সম্মুখে যখন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন, হা নিতাই হা গৌর একবার কৃপা করো, এমনি করে কাঁদতে কাঁদতেই সেই চৈতন্য মহাপ্রভুর সেই মূর্তি সেদিন কথা বলেছিল। ওই মূর্তিও সেদিন ডেকেছিল, এবং সেই মূর্তি অম্বিকা কালনায় অবস্থান করছে। আপনারা গিয়ে দেখে আসবেন, যেই মূর্তি প্রথম সৃষ্টি হয়েছিল সেই মূর্তি মহাপ্রভুর এখনো পর্যন্ত রয়েছে। যেই অবতার জীবিত থাকতে, লীলায় থাকতে যেই অবতারের মূর্তি ছেদন করা হয়েছে, তার নাম শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর মহাপ্রভু নৌকা পাড়ি দিয়ে যাবে। নৌকায় যখন উঠে নৌকা পার হয়ে ওপারে গেল, ওপারে যাওয়ার পরে মাঝিকে বলছে, ও মাঝি, তোমার ভাড়া কত? বলছে, 1 আনা দিলেই চলবে। আর মাঝিকে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝি বলছে,
আমার কাছে কোনো টাকা নেই রে, আমার কাছে কোনো পয়সা নেই। বলছে পয়সা না দিলে আজকে যেতে দিব না। মহাপ্রভু বলে ছেড়ে দে ভাই, আমার অনেক কাজ আছে, আমি থাকবো না এখানে, আমাকে ছেড়ে দে। এই কথা বলে যখন নৌকা থেকে বাম্পা দিয়ে নেমে গেল, মাঝি তাকিয়ে দেখে তার সেই কাঠের নৌকা নেই, এই নৌকাখানা স্বর্ণের নৌকায় পরিণত হয়েছে। বলেছে যাও একটু কাজ করে ভাত পেতা, সেইটা তুমি নষ্ট করে দিলে। তুমি দাঁড়াও, তুমি যেও না, তুমি এক্ষুনি দাঁড়াও, তোমার পরিচয়টা আমাকে দিয়ে যাও। করি না দাও তাতে কোনো সমস্যা নেই, তোমার পরিচয়টা দিয়ে যাও। নিমাই কেঁদে কেঁদে বলছে না রে মাঝি, আমার কোনো পরিচয় নেই। সত্য ত্রেতা দাপর কলি সব যুগেই ছিলাম, কিন্তু এই যুগের জন্য আলাদাভাবে আমি এসেছি। তবে তোকে আজকে করি দিতে পারলাম না, তুই কোনো চিন্তা করিস নে। নিঃস্বার্থভাবে যেজন সেবা করে তার জন্য পুরস্কার নিয়ে এসেছি। কি পুরস্কার? তুমি কি পুরস্কার দিবে? তুমি তো আমার ক্ষতি করলে, আমি এই নৌকা বাইতে পারবো না। স্বর্ণের নৌকা কখনো পাওয়া যায় না, স্বর্ণের নৌকা শোকেসে সাজিয়ে রাখতে হয়, তাওয়া মেরে রাখতে হয়। আর মাঝি বুঝতে পেরেছে এত প্যাসেঞ্জার পার করেছি, কখনো নৌকার পরিবর্তন হলো না। আজকে কি কাস্টমার আমার নৌকায় উঠেছে যে আজকে নৌকাটাই আমার পরিবর্তন হয়ে গেল। মাঝিটা নেমে মহাপ্রভুর পিছনে ছুটছে, বলছে উত্তর দিয়ে যাও। আর নিমাই বলছে আজকে তোকে করি দিতে পারবো না, কিন্তু ভবনদীর পার ঘাটায় গিয়ে যেদিন ঠেকে যাবি সেই দিন আর কেউ নয়, আমি চৈতন্য মহাপ্রভু আমার মাথায় নামাবলি বেঁধে এই জীবকে উদ্ধার করার জন্য ওই পার ঘাটাতে গিয়ে দাঁড়িয়ে থাকবো। বলছে পার ঘাটায় যদি তোমায় না পাই, বলছে পার ঘাটায় না পেলে কোনো সমস্যা নেই, পার ঘাটাতে গিয়ে দুই বাহু তুলে আমার নিতায়ের শিক্ষায় শিক্ষিত হয়ে দুই বাহু তুলে বদনে একবার হরি বলে ডাকো, তাহলে এই হরির কৃপা লাভ হয়ে যাবে। শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই লীলা বিলাস সম্পাদন করে অম্বিকা কালনা থেকে বিদায় নিয়ে চলে আসে, আবার নবদ্বীপে আসে। নবদ্বীপে এসে মায়ের কাছে বিদায় নেয়। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গভীর রাত্রে, শীতের রাত্রিতে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যায়। মহাপ্রভু সন্ন্যাসী হয়ে নীলা চলে যায়। আর এইদিকে আমাদের নিত্যানন্দ প্রভুর কাছে দায়িত্ব থাকে। এই যেমন বৃন্দাবনের দায়িত্ব ছিল শ্রী রাধিকার কাছে। কৃষ্ণকে ভুল বুঝি আমরা, বৃন্দাবন লীলায় কি ভুল? বলে কৃষ্ণ ভগবান হয়ে সখীদের শাড়ি কি করে চুরি করে? ভগবানের স্বভাব ভালো নয়। এটা কেন বলি আমরা জানেন? এই প্রশ্নের জবাব আমরা দিতে পারি না। এবার কৃষ্ণের বয়সটা আমরা জেনে নিই। বৃন্দাবন লীলায় 0 থেকে 3 বছর বয়স, 0 থেকে 3 বছর বয়স পর্যন্ত ভগবান গোকুলে লীলা করেছিলেন। অনলি 3 ইয়ার্স। 0 থেকে 3 বছর বয়স তার বাবা রেখে আসছিলেন গোকুল ধামে 84 খাম্বা নন্দ মহারাজের বাড়িতে। ওইখানে যারা গিয়েছেন দেখবেন 84টা খাম্বা। এই 84 খাম্বা বাড়িতে তিনি ভগবান 3 বছর বয়স পর্যন্ত লীলা করেছেন। কংসের যন্ত্রণায় সেই গোকুল ধাম ছেড়ে তিনি চলে আসলেন নন্দগ্রামে। 3 থেকে 7 বছর বয়স থেকে পর্যন্ত নন্দগ্রামে ছিল। 7 বছর বয়সের মাঝামাঝি কোনো একটা সময় তিনি 8 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত কৃষ্ণ সন্দীপনী মণির আশ্রমে ছিল। তাহলে ভগবানের বৃন্দাবন লীলা কয় বছর? মাত্র 4 বছর। তাহলে 3 আর 4 7 বছর। 7 বছরের একটা শিশু আমাদের ঘরেও থাকে। এই 7 বছরের শিশুর সামনে শাড়ি নিয়ে গেলেই কি হয় আর শাড়ি দিয়ে গেলেই কি হয়, ও বা কি বা বুঝবে? এই 7 বছরের শিশু কৃষ্ণকে নিয়ে এই কথা বলা হয়। আর তখন শ্রীমতী রাধারানী তখন কিশোরী ছিলেন। কৃষ্ণের অনেক বছর বয়সে বড় হয়ে রাধারানী বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন, কৃষ্ণের অনেক আগে এসেছিলেন। তাহলে ওই রকম একটা বড় মেয়ে, তার সাথে শিশু একটা বাচ্চা ছেলে, তার কি প্রেম হতে পারে? আমরা নষ্ট বলে নষ্ট প্রেমের কথা বলি। এইটাকে তো প্রেম বলে না, নষ্ট। এটা কামনা বাসনা চরিতার্থ করার কথা, সেই কথা আমরা বলি। আজকে আমাদের ধ্বংস তো আমরাই টেনে আনছি।
এই ধ্বংসগুলো অন্য কেউ টানেনি, তাহলে আমাদের এই দশা হতো না। আমাদের এই দশার জন্য আমরাই দায়ী, সনাতনীরা দায়ী। কিসের হিন্দু মুসলিম, ওই যে বৌদ্ধ খ্রিস্টান, কেউ সনাতনীকে ক্ষতি করেনি। ক্ষতি করেছে সনাতনীর ক্ষতি সনাতনীরাই করেছে, অন্য কেউ করেনি এই ক্ষতি। অন্য কাউকে আপনি দেখাতে পারবেন না। আজকে আপনার পূজার মধ্যে মদ খাবেন, পূজার মধ্যে আপনি ঢোল বাজাবেন, পূজার মধ্যে মেয়ে ভাড়া করে এনে নাচাবেন শর্ট কামিজ পরিয়ে, আপনার মেয়ে আমার মেয়েও শর্ট কামিজ পরে ওইখানে যায়, তাহলে মূর্তি ভাঙতে আর সমস্যা কোথায়? এখানে তো রং ঢং করার জায়গা। কিন্তু আমাদের পাশে আরেকটা ধর্ম আছে, ইসলাম ধর্ম। যদি বুকের পাটা থাকে, একটা মসজিদের মধ্যে গিয়ে একটা গানের সুর দিয়ে দেখেন, দিতে পারবেন না। তাহলে ওরা ওদের ধর্মের প্রতি কতটা শ্রদ্ধা রাখে। আর আমার ধর্মে এসে রং ঢং করি আমরা। এখানে ডিজে বাজে, বলে ডিজে বাজতেছে। নাম যজ্ঞ শেষ হয়, নাম যজ্ঞের শেষে মহোৎসব হয়। সেই মহোৎসবের দিন, আমাদের যে মহা উৎসব, সেই উৎসবের দিন ডিজে বাজে, রং খেলে, জল কিলির নামে ঢং করে বেড়ায়। একদিন দেখবেন এই কীর্তনের হারমোনিয়াম খোলো ভাঙতে পারে। বলা যায় না, আগে থেকে সাবধান হতে হবে আমাদের। এর কারণ কি? কারণ আমরাই তো ঢং দেখিয়েছি। মসজিদে গিয়ে কেন আপনি বাজে কথা বলতে পারেন না? কারণ ওইখানে ওরা প্রার্থনা করার জন্য যায়, ওইখানে ওরা নামাজ পড়ার জন্য যায়, ওইখানে ঈশ্বরের শরণ নেওয়ার জন্য যায়, ওইখানে গান করার জন্য যায় না। এই জন্য ওদের ওইখানে আমরাও সাহস পাই না। আর আমাদের এইখানে এসে আমরা গান করি, নাচি, ঢং করি। মেয়েরা কি বলে জানেন? অনেক জায়গা থেকে এরকম প্রশ্ন আসে যে মেয়েরা বলে দর্জির কাছে কাপড় দিয়ে আসছে 5 গজ কিনে, কতটুক লাগে আমি জানি না, 5 গজ কিনে দিয়ে আসছে। এখন টেইলার্সের দোকানে ভিড়, তাই টেইলার্সকে বলে না কিভাবে ড্রেস বানাতে হবে। এবার রাত্রেবেলা আমার ফোন দেয় টেইলার্সকে, দাদা ওই যে কাপড়টা দিলাম না, বলছে হ্যাঁ, তা ওই কাপড়টা আমাদের এই উৎসবের আগে লাগবে, বাড়ির পাশে নামযজ্ঞ, এর আগে লাগবে। তাহলে এটা কি করব বলো? বলছে যে মাপটা দিয়ে আসছি, ওই পিছন দিয়ে আর একটু ডিজাইন করে কেটে দিয়ে, নিচের দিক নামিয়ে, আবার সামনে দিয়ে একটুখানি কেটে দিয়ে। টেইলার্স বলে ঠিক আছে বাবা, অসুবিধা নেই। টেইলার্সও বানিয়ে দিল। আর আমি মূর্খ বাবা, আমিও বললাম না যে আমার মেয়ে কি পরে বাইরে যাচ্ছে। ওই মেয়েটা ওই ড্রেস পরে বাইরে আসলো, অর্থাৎ হরিনামের মতো একটা আসরে আসলো। এইখানে এসে সে আরো 10টা পুরুষকে নষ্ট করে দিল ওই একটা ড্রেস দিয়ে। এই অপরাধগুলো কোথায় যাবে? একটা ড্রেস দিয়ে আরো 10টা পুরুষ নষ্ট হয়ে গেল। আমরা এত কোটি টাকা, লক্ষ টাকা খরচ করে হরিনামের আসর দিই, হরিনামের আসরের পাশে ডিম সিদ্ধর দোকান বন্ধ করতে পারি না, সেই ক্ষমতা আমাদের নেই। ডিম সিদ্ধ খেলে কি হয়? ডাক্তাররা বলে অতি দুর্বল হয়ে যাওয়া যে রোগী, তাকে বলে ভাই ডিমটা সিদ্ধ করে খাওয়াবেন, ডেলি 2-3টা, দেখবেন প্রেশার ঠিক হয়ে গেছে। এই ডিম সিদ্ধ খাওয়ার 1 ঘন্টার মধ্যেই ওই ডিমের আশ্চর্যিক যে ক্রিয়া, সেই ক্রিয়া মানুষের মধ্যে শুরু করে দেয়। ওই ক্রিয়া শুরু করলে কি হয়? আপনি ভিক্ষা করে কীর্তন দিচ্ছেন, আপনি ভিক্ষা করে হরিনামের আসর মিলালেন, আপনার পকেটের টাকা খরচ করে হরিনামের আসর মিলালেন, অথচ ওই 2 টাকার ডিম খেয়ে আরেকজন লোক এইখানে ঢুকে, সে আমার মেয়ে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, তাদের বাজে দিকে তাদের নজর দিচ্ছে। ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখ ওই মেয়েটা কেমন ড্রেস পরেছে। তাহলে 2 টাকার ডিমের দোকানটা বন্ধ রাখলে কি হতো না? দোকানটা তো বন্ধ করলে পারলাম না। আর কীর্তনিয়াদের আর কি বলবো? আমিও একজন কীর্তনিয়ার সন্তান, আমার খুব লজ্জা হয়। আমার বাবাও প্রাক্তন একজন মৃদঙ্গ বাদক, এবং আমার বাবার জন্য আমি গর্ব করি এখনো পর্যন্ত। কেমন সন্তান হলাম! আমার এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করা হয়েছিল লেট ফি দিয়ে। আমি জিজ্ঞেস করেছিলাম, লেট ফি দিয়ে কেন ফর্ম ফিল আপ করলে? আমার বাবা বলল, কোন টাকা দিয়ে তোমাদের পড়াই জানো? বলছে কোন টাকা দিয়ে? বলছে কমিটি আমাদেরকে টিফিনের পয়সা দেয়, সেই টিফিনের পয়সা বাঁচিয়ে বাম পকেটে রেখে দিই, আর সেই টাকা দিয়ে তোমাদের লেখাপড়া করাই। আর সেই লেখাপড়ার সার্টিফিকেটগুলো অর্জন করে পিতামাতার সেবায় যদি কোনোদিন না লাগি, তার জন্য গুরু গৌরাঙ্গের কোনো ব্যবস্থা নেই। ভগবানকে লাভ করা তো দূরের কথা, ভগবানের শ্রীচরণের নামটা পর্যন্ত নিলে কোনো লাভ হবে না, 1 কোটি জন্ম করলেও হবে না। পিতামাতাকে ভাত দেই না, একটা ভাই আরেকটা ভাইকে মেরে দেয়। আশ্চর্য ব্যাপার। কি নিয়ে গন্ডগোল? বলে সম্পত্তি নিয়ে। কোন সম্পত্তি? বাবার সম্পত্তি। আরে বাবার সম্পত্তি, বাবা মরে গেলে তুমি এমনিতেই 50-50 পেয়ে যাবে।
ও 50 পেয়ে তোমার মন ভরে না, তুমি 60% চাও। এই 10%-এর জন্য ভাই ব্রাদার কিছু দেখে না, পারলে অন্য লোক ভাড়া করে বড় ভাইকে মেরে দেয়, আবার বড় ভাইও মাঝে মধ্যে ছোট ভাইকে মেরে দেয়। এখান থেকে বেরিয়ে আসতে হবে বাবা। ভাগবত শুনে লাভ নেই। নিগম কল্প তরুর গলিতম ফলম সুকুমুখাদমৃত সংযুক্তাং পিব পান করো ভাগবত রসমালায় রসিকা ভুবিকা ভাবু। ভাগবত বলছেন রসমালাই এই ভাগবত, পান করো রসিকা ভাবুক ভুবিকা। রসিক আর ভাবুক জন এই ভাগবত পান করতে পারবেন। নিগম কল্পতরুর গলিতম ফলম সুকুমুখাদমৃত, এই রসে সুকুমুখাদমৃত, এই মুখটাকে অমৃত করে দিবে। সেই রস রসিক আর ভাবুক ছাড়া এই ভাগবত শুনে কোনো লাভ নেই। বলছে আমি রসিকও নই, আমি ভাবুকও নই, তাহলে আমি কি করে এই ভাগবত শুনতে পারি? ব্যাসদেব ব্যবস্থা করে দিলেন যে রসিক আর ভাবুকের সঙ্গ করো, সঙ্গ করতে করতে একদিন না একদিন রস আর ভাবটা তুমি বুঝবে, সেই দিন ভাগবতের আসরে আসবে। স্থূল ধর্মই তো ঠিক নেই, তাহলে ভাগবত নিয়ে মাথা ঘামাঘামি করে লাভ কি? ভাগবত তো স্থূল প্রবোধ সাধক সিদ্ধির মধ্যে নেই। স্থূল প্রবোধ সাধক সিদ্ধি এই 4টা দেশের মধ্যে ভাগবত নেই। তাহলে কোন ভাগবত আমরা শুনছি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন তুমি জ্ঞানাতীত হও। জ্ঞানাতীত হলে কি হবে? জ্ঞানের অতীত তোমাকে হতে হবে। জ্ঞানের অতীত হলে কি হয়? জ্ঞানের অতীত হলে তুমি আমার বিভূতি রূপ দর্শন করতে পারবে, এছাড়া আকারে তুমি আমার ভজন করতে পারবে না। অবশ্যই ভগবান নিরাকার, কিন্তু কতক্ষণ নিরাকার? যতক্ষণ আপনি জ্ঞানে তাকে চিন্তা করতেছেন। যতক্ষণ আমি মনে করতেছি আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমি যতক্ষণ এই বিচার আমার মধ্যে থাকছে ততক্ষণ পর্যন্ত ভগবানের আবির্ভাব রূপ আমি দেখতে পাবো না। জ্ঞানাতীত যখন হতে পারবো, বলে স্থূল প্রবোধ সাধক সিদ্ধি, এইখানে ভগবান নেই। তাহলে ভগবান কই? তার ঊর্ধ্বের দেশে পরমেশ্বর ভগবানের এই মহাপ্রেম বিরাজ করছে, যেই প্রেম অর্জনের মাধ্যমে কৃষ্ণ ভক্তের দাস হয়ে যায়, কৃষ্ণ নিজেও ভগবান ভক্তের দাস হয়ে যায়। বলছে রাধা প্রেম। রাধা প্রেম কি? এই ত্রিলোকে রাধা প্রেমের লেশ মাত্র নেই। লেশ শব্দের অর্থ কিঞ্চিত পরিমাণ, ত্রিলোকেও নেই। এই ত্রিলোকেও রাধা প্রেমের লেশ মাত্র নেই। তাহলে রাধা প্রেম বলে আমরা কেঁদে বেড়াচ্ছি, তাহলে রাধা প্রেম আমরা কি করে লাভ করতে পারবো? তাই পরমেশ্বর ভগবানের হেলাদিনী শক্তি শ্রীমতী রাই কিশোরী বৃন্দাবন ধাম মাঝে তিনি লীলা করছেন কৃষ্ণের সাথে। কৃষ্ণকে প্রেম ও সরোবরের পাশে কৃষ্ণকে ধরে নিয়ে কৃষ্ণকে বলছে, ও ভগবান তুমি বলেছো রাধা প্রেমের লেশ মাত্র নেই, তাহলে কোন প্রেমে তোমাকে জীবগণ বাঁধতে পারবে? আগত কলির যুগ, তারা প্রেম কোথায় পাবে? বলেছে না না না, তোমার প্রেম কলির যুগে দান করো না। দান করলে কি হবে? কৃষ্ণকে পরিবর্তন করে দিয়েছে রাধা প্রেম। কৃষ্ণ থেকে কৃষ্ণকে মহাপ্রভু বানিয়েছে, রাজার ছেলে থেকে প্রজার ছেলে বানিয়েছে। কে বানিয়েছে? একমাত্র রাধা প্রেম। এই প্রেমের আচরণ দেখতে গিয়ে, ভোগ করতে গিয়ে কৃষ্ণ ওই জমিদার পুত্র থেকে তিনি একটা সামান্য গৃহস্থের ঘরে আবির্ভূত হয়েছেন। বলেছে এই পরিবর্তন হয়ে যাওয়া এই জীবকে তুমি এই জিনিস শিক্ষা দিও না, তোমার এই রাধা প্রেম তুমি কখনোই দান করবে না। রাধারানী বললেন এই প্রেম যদি দান না করি তাহলে তোমার ভজনে জীবগণ কিভাবে করবে? তখন শ্রীমতী রাই কিশোরী বললেন, আমাকে তুমি কয়েকটি জায়গা ছেড়ে দাও প্রভু, অনন্ত বিশ্ব তোমার, কিন্তু আমি তোমার কাছে কয়েকটি জায়গা ভিক্ষা চাই। বলেছে কি সেই জায়গা? যেখানে যেখানে সাধু সঙ্গ হবে, যেখানে যেখানে বৈষ্ণব সেবা হবে, যেখানে যেখানে হরিনাম সংকীর্তন হবে, অমনি সভা মাঝে আমি আমার রাধা প্রেম অকাতরে ভক্তদের মাঝে বিলিয়ে দিব। আর যেই ভক্ত দুই বাহু তুলে একবার রাধে রাধে বলে ডাকবে, সেই ভক্তের কাছে আমি বিক্রি হয়ে যাব। এই জায়গাগুলোতে শুধু রাধা প্রেম দিয়েছেন, অন্য কোথাও রাধা প্রেমের লেশ মাত্র খুঁজে পাওয়া যাবে না। রাধারানী স্বয়ং বলেছে আর কোথাও নেই।
নিত্যানন্দ প্রভু হরিনাম বিলাতে আসলেন। ওরে একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার, একলা নিতাই। নিত্যানন্দ প্রভু কৃপার ঠাকুর, এ হেন অবতারী কোনোদিন আসবে না। পতিত দেখিয়া যে বিলাবে এই নাম, সেই অবতারী কোথায় পাবো আমরা? পতিত দেখে নাম বিলায়, সাধুর ঘরে ঘরে নাম বিলায়, সেটা ঠিক আছে, কিন্তু পতিতের কাছে গিয়ে কে নাম বিলাবে তুমি ছাড়া? এই হেন অবতার কোনোদিন আসবে না, যে এসেছে আমাদের কাছে, যাকে মূল্যায়ন করতে পারলাম না। যেমন রাধা কৃষ্ণ একই বস্তু, লীলারস আস্বাদনের জন্য দুটি রূপ ধরেছেন, তাই নিতাই আর গৌর একই বস্তু, লীলারস আস্বাদনের জন্য দুইটি ক্যারেক্টারে তারা অভিনয় করেছে, ভক্তদের কাছে ধরা পড়েছে। শ্রীমান নিত্যানন্দ প্রভু নবদ্বীপে নাম করে বেড়ায়, ভক্তদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। ওইখানে এক ব্রাহ্মণ পুত্র ছিল, সেই নবদ্বীপের ব্রাহ্মণ পুত্র বিয়ের পরিণয়ে আবদ্ধ হয়েছিলেন। যাকে বিয়ে করেছেন সে বলল কি, তোমাদের ওই নিতাই নাকি দেখতে অনেক সুন্দর। সুন্দর বলতে আমরা কি বুঝি? তেমন যদি সুন্দর একটা ছেলে দেখি, বলি কি ছেলেটা অনেক সুন্দর। যখন ভালো করে দেখি, বলে ছেলেটা সুন্দর ঠিক আছে, নাকটা অত সুন্দর নয়। ভালো করে দেখি, বলে পাটা অত সুন্দর নয়। তাহলে নিত্যানন্দ প্রভু কেমন সুন্দর ছিল? এই ব্রাহ্মণ পুত্র তিনি প্রমাণ করেছিলেন। তার স্ত্রীকে বলেছিলেন, তোমাকে আমি কিচ্ছু দিতে পারিনি, ভাঙা একটা ঘর ছাড়া আমার আর পরিবর্তন হলো না, তবে তোমাকে একটা সুন্দর দর্শন করাবো, যে জিনিস দেখলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। ওই মাতাজি কখনোই ভজন করতেন না। বলেছে কি সেই জিনিস? বলছে একদিন অপেক্ষায় থাকবে, দেখবে একদিন না একদিন আমাদের গৃহ পাশ দিয়ে কৃপা করে শ্রীমান নিত্যানন্দ প্রভু এই হরিনামের মিছিল নিয়ে যাবে। সেই দিন তুমি যে অবস্থায় থাকো না কেন, তুমি কৃপা করে তুমি আমার নিতাইকে দেখে নিও। একবার দেখলে তোমার মন ভরে যাবে। ভুবন ভুলানো রূপ ভজন করার জন্য নয়, শুধু নিতাইকে দর্শন করার জন্য তারা অপেক্ষা করছিলেন। কিছুদিন যাবার পরে হঠাৎ করে ভোরবেলায় ওই মাতাজি আমার বসে বসে তরকারি কাটছেন, রান্না করবে। সেই তরকারি কাটার সময় শ্রীমান নিত্যানন্দ প্রভু বাড়ির পাশ দিয়ে ভোরবেলা সাঙ্গ পাঙ্গ নিয়ে কীর্তন করতে করতে আসে। কীর্তন করতে করতে হাঁটতে আসে। হেঁটে হেঁটে যখন বাড়ির পাশ দিয়ে যায়, তখন ওই ব্রাহ্মণ পুত্র সে বলছিল যে নিতাইয়ের গান শুনছি। 6 মাসের একটা শিশু বাচ্চা ঘরের মধ্যে শোয়া, বাচ্চাটা কেঁদে উঠল নিতাইয়ের গান শুনে। বাচ্চাটাকে কোলে করে এনে ওই ব্রাহ্মণ পুত্র তার স্ত্রীর কোলের মধ্যে দিয়ে নিত্যানন্দ প্রভুর হরিনামের মিছিলে যোগ দিলেন স্বামীটা, আর স্ত্রীটা তরকারি করছেন। কিছু দূর নাচতে নাচতে যাওয়ার পরে মনে হলো যে স্ত্রীকে তো বললাম না, বলেছিলাম না নিতাইকে দেখাবো। ওই স্ত্রী তার আগেই বেড়ার ফাঁকা দিয়ে শ্রীমান নিত্যানন্দ প্রভুর রূপ দর্শন করেছিলেন, আর বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আমরা বলি না সেন্সলেস হয়ে গিয়েছে, সেন্সলেস হয়ে গিয়েছে হরিনামে। আর কি হরিনাম শুনছি, হরিনাম শুনছি, বাদাম চিবোচ্ছি। হরিনামের আসরটা ভেঙে গেলে চিপসের প্যাকেটের অভাব হয় না, হরিনামের আসর ভেঙে গেলে বাদামের চোকলার কোনো অভাব হয় না। কি হরিনাম শ্রবণ করতে আসলাম আমি। আর নিত্যানন্দ প্রভুর এই মহা হরিনাম কীর্তন করার সাথে সাথে রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই মায়ের তার বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে। মা এমন ঘটনা ঘটিয়ে দিলেন, বটিদায়ের মধ্যে লাউ ভেবে তার 6 মাসের সন্তানটাকে কেটে দ্বিখণ্ডিত করে দিয়েছে। তারপরেও নিতাইকে বলতে পারেনি, এই সন্তানটাকে কেটে দিল। সন্তানের বাবা ব্রাহ্মণ পুত্র ঘরের মধ্যে এসেছে স্ত্রীকে নেওয়ার জন্য, এসে দেখে শাড়ির মধ্যে টপ টপ করে রক্ত পড়ছে। বলছে কি করেছিস কালোমুখী, তুই না আমার একমাত্র সন্তানটাকে কেটে দিলি, 2 টুকরা করে ফেলেছে নবদ্বীপে। বলেছে তুমি না বলেছিলে সুন্দর দেখবো, এমন সুন্দর দেখালে
আমি তো জানতে পারিনি যে আমার সন্তানকে কেটেছি, তবে সন্তান যার জন্য কেটেছি আজকে তার চরণে আমি অঞ্জলি দান করে দিব। বলেছি কিভাবে করবে? ওই কাটা 2 টুকরো সন্তানটাকে কাপড়ের আঁচলের সাথে বেঁধে ওই মা বললেন, চলো আজকে আমরা শ্রীবাস অঙ্গনে যাব, যেখানে বসে হরিনাম সংকীর্তন করছে নিতাই। শ্রীবাস অঙ্গনে চলো। শ্রীবাস অঙ্গনে স্বামী স্ত্রী মিলে যায়, কেউ জানে না কাটা সন্তান নিয়ে এসেছে, কিন্তু পতিত পাবন হরি তিনি জানতে পেরেছিলেন এবং এসে যখন ঘুরে ঘুরে কীর্তন করছে, ওই কীর্তনের মধ্যে কাটা লাশের বাচ্চার টুকরোর সেই পোটলাটা নিত্যানন্দ প্রভুর পায়ে নিক্ষেপ করে দিল। আর নিত্যানন্দ প্রভুর স্পর্শ পাওয়া মাত্রই সেই দ্বিখণ্ডিত হওয়া লাশটা একত্রিত হয়ে ওই শিশু বাচ্চাও ভক্তদের মধ্যে দাঁড়িয়ে একবার বদনে হরি হরি বলে কীর্তন করে উঠেছিল নবদ্বীপের মাটিতে। এই ত্যাগ করেছিলেন নিতাই। যখনই শিশু বাচ্চা নৃত্য করছেন, ওর মা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন যে কি দৃশ্য আমায় দর্শন করালে, একটা বাসন আমার রয়ে গেল। আমি যে 2 জনকে দেখতে এসেছি, একা নিতাই নয়, আমি চৈতন্য মহাপ্রভুকেও দেখতে চাই। মনে মনে প্রার্থনা করা মাত্রই তাকিয়ে দেখে আর কেউ নয়, মহাপ্রভু নিতাইয়ের ডাইনে বসে হরিনাম সংকীর্তন করছে। কি মধুমাখা হরিনাম বিলিয়ে গেল, অথচ সেই হরিনামে আমার মন বিগলিত হলো না। হরিনামের দোকানে এসে, হরিনামের বাজারে এসে চিপস খেয়ে দিন কাটালাম, ছেলে মেয়ে বিয়ে দিলাম, স্বর্ণের ভরির দাম জিজ্ঞেস করলাম, কি হরিনাম শ্রবণ করব, তাই তো এই হরিনামে আমায় ক্রিয়া করে না। ভাগবত হরিনামের আগে এই জন্য দেওয়া হয়, বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য, বাড়ি থেকে বেরিয়ে আসার সময় যেন ওই কাটা লাশ আনার মতো, ওই নারীর মতো যেন বলি যে মাধব, কোনোদিন তোমার ভজন করতে পারিনি, সংসারের যন্ত্রণায় একটা বৈষ্ণবেরও সেবা দিতে পারিনি, তুমি কৃপা করে এই কৃপা করো যেন তোমার ওই নিত্যানন্দ প্রভুর মধুমাখা হরিনাম যেন আমি শ্রবণ করতে পারি। এমনি করে যদি এই আসরে আসি, তাহলে এই আসরের সেই ফল অবশ্যই লাভ হতে চলেছে। নিতাইকে চিনিনি, মহাপ্রভুকে চিনিনি, কি জীবন ধারণ করছি আমরা। ঠিক এই জীবনকে নবদ্বীপের মাটিতে হেন লীলা নিতাই করেছে, হেন লীলা মহাপ্রভু করেছেন। যে লীলা বিলাস আমি শ্রবণ করলাম না, আমার ছেলে মেয়ে অনার্স মাস্টার্স বিবিএ এমবিএ পাশ করলো, আমার সন্তানের পড়ার টেবিলে একটা মহাপ্রভুর গ্রন্থ কিনে দিতে আমি পারলাম না। আর এই সন্তানটা পরবর্তীতে গলায় ছুরি ধরে আমার জমি দখল করে নিয়ে ওই সন্তান চলে যায় বাবাকে মার্ডার করে দিয়ে। কি শিখবো আমরা? মহাপ্রভু কিন্তু চিনালেনই না আমার সন্তানকে, নিতাই কিন্তু চিনলই না আমার সন্তান। বলে গীতা ধরো না, কেন? অপবিত্র হয়ে যাবে। গীতা যে পড়ার টেবিলে রাখা যায়, ভাগবত যে পড়ার টেবিলে রাখা যায়, তোমার স্নান করার প্রয়োজন নেই। যার হয়েছে নামে রুচি, সে হয়েছে সর্বশ্রেষ্ঠ সূচি। স্নান করে অবশ্যই ধরার চেষ্টা করব, কিন্তু স্নান না করেও যদি এই মহাকৃষ্ণ নাম বদনে নিয়ে যদি গ্রন্থ পাঠ করি, এতে কোনো অপরাধ হওয়ার সম্ভাবনা নেই। গ্রন্থ আপনি পড়ার টেবিলে রাখুন। বলছে গীতার পূজা করো। গীতা পূজা বলতে আমরা কি বুঝি? এই যে লাল সালু দিয়ে বাঁধা, উপরে তিলক চন্দন দিয়ে একদম মাখিয়ে ফেলেছি প্রতিদিন ধূপধুনা দিতে দিতে, এইটা গীতার পূজা নয়। গীতার পূজা কোনটা? গীতার পৃষ্ঠাটা উল্টিয়ে গীতার একটা শ্লোক পাঠ করার নাম হচ্ছে গীতা পূজা করা। যদি একটা শ্লোক পাঠ না করতে পারি, তাহলে গীতার উপরে লেখা আছে শ্রীমদ্ ভগবত গীতা, এই কথা যদি 3 বার পাঠ করা হয়, তাহলে সেই দিনের জন্য গীতা পূজা করা হয়ে যায়। গীতা পূজা মানে ধূপধুনা দিয়ে পূজা করার কথা বলেনি। গ্রন্থ পাঠ করলাম না, একটা শ্লোক পাঠ করলাম না, একদিন আমার সন্তানকে আমি বললাম না যে একদিন বাবা তুই একটা গীতার একটা শ্লোক আমাকে একটু পড়ে শোনা। কেন? বাংলায় তো ব্যাখ্যা করা আছে, একটা শ্লোক পড়ে শোনা। আমার সন্তানকে আমি বলিনি, অথচ কঠিন কঠিন ভাষায় আমার সন্তান পিএইচডি অনার্স মাস্টার্স করছে, পিএইচডি করতে বাইরে চলে যাচ্ছে, বিদেশিদের ভাষায়, ইংল্যান্ডের ভাষায়, সাংস্কৃতিক ভাষায়। গীতাটা বাংলায় বর্ণনা করা। আরে আমাদের তো ভাগ্যই বাংলায় জন্ম। আবার যদি মনুষ্য কুলে আসি,
যেন এই বাংলার গৌরী ও মণ্ডল ও ভূমিতে আমাদের জন্ম হয়, এইখানে যে মহাপ্রভুর ছোঁয়া পাওয়া যায়। আপনাদের এই দেশের বাসী, এই জেলার লোকজন আরো বেশি ভাগ্যবান। কেন জানেন? কারণ আপনার থেকে সিলেট বেশি দূরে নয়, আপনার পাশের জেলা, যেইখানে আমার মহাপ্রভু এসেছিল। আমি যখন লঞ্চে করে নারায়ণগঞ্জ থেকে আসি, আসতে আসতে আমি আপনাদের মন্দিরকে ভাবছিলাম, আর দীপক দাদার কথা বারবার মনে পড়ছিল যে দাদা আমাকে কত বড় স্বীকৃতি করে দিচ্ছে, এই সবাই আমাকে এনে দিচ্ছে ভক্তদের পদধূলি নেবার জন্যে। না জানি মহাপ্রভু এই পাশের জেলা, সিলেটের পাশের জেলা এই চাঁদপুরে, না জানি আমার মহাপ্রভু হাঁটতে হাঁটতে কখনো গিয়েছে কিনা। মহাপ্রভু পদ্মা নদী দিয়ে পাড়ি দিয়ে কয়েকটা জেলাকে পার হয়েছিলেন, এই পা দিয়ে মারিয়ে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন সিলেটে। হয়তো এই জেলাতেও আসতে পারে, তাই তো এই জেলা বড় আমার পবিত্র লাগে, জেলাকে বড় আমি ভালোবাসি। ভাইয়ের ভাইয়ের এত দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কে মীমাংসা করবে? নবদ্বীপে দুইটা ব্রাহ্মণ পুত্র, দুই ভাই ছিল। বড় ভাই ছিল অপরাধী, বড় ভাই গুরু গৌরাঙ্গ মানত না, কিন্তু ছোট ভাইয়ের মহাপ্রভুকে খুব ভালো লাগতো। দেখেন, ভাই যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে আরেক ভাইয়ের কি কাজে লাগে, সেই শিক্ষা মহাপ্রভু দিয়েছেন। কারণ মহাপ্রভু জানতেন যে জীবগণ কি করতে বসেছে। এই জীব অন্যের সাথে না পেরে নিজের ভাইকে মেরে দিচ্ছে। এই জীব অন্য জায়গায় অর্থ লোপাট করতে না পেরে নিজের ভাইয়ের টাকা বা অর্থ সম্পত্তি লুটপাট করে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, এই রকম যারা করেছি আমরা, এখনো সময় আছে ভাই। আর কাউকে দরকার হবে না, কোনো সালিশি প্রয়োজন হবে না। যদি বড় ভাইয়ের সাথে ছোট ভাই, ছোট ভাইয়ের সাথে বড় ভাই যদি অন্যায় করে থাকি, আজকেই রাত্রে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে বলবো, দাদা আমাকে তুমি ক্ষমা করে দিও। আর কিচ্ছু করতে হবে না, তিনি অবশ্যই ক্ষমা করে দিবেন। ছোট ভাইয়ের সাথে যদি অন্যায় করি, তাহলে ছোট ভাইকে গিয়ে বলবো, ভাই তোর সাথে অন্যায় হয়েছে, আর কখনো এমন হবে না, আয়, তুই তো আমার প্রাণের ভাই। যেই ভাইয়ের সম্পর্ক রামচন্দ্র দেখিয়েছে, যেই ভাইয়ের সম্পর্ক শ্রীকৃষ্ণ দেখিয়েছে, যেই ভাইয়ের সম্পর্ক চৈতন্য মহাপ্রভু দেখিয়েছিল। দুই ভাই নবদ্বীপে জন্ম নেয়। ছোট ভাই প্রতিদিন শ্রীবাস অঙ্গনে যায়, আর বড় ভাইটা সংসার নিয়ে ব্যস্ত। ঘরে বেড়া বাঁধে, গরু পালে, গরুকে খাওয়ানো দেয়, জমিতে ধান লাগায়। এই করে করেই বয়স হয়ে গিয়েছে অনেক, কিন্তু কখনো তার হরিভজন করা হয়নি। আর ছোট ভাইটা প্রতিদিন শ্রীবাস অঙ্গনে গিয়ে হরিনাম শ্রবণ করে আসে। কত ভক্তিমতী ভাই আমার! হরিনাম করে এসে বড় ভাইকে প্রতিদিন বলে, দাদা আজকে একটু চলো না, তোমার কিচ্ছু করতে হবে না, বিশ্বাস করো আমি তোমার বেড়া বেঁধে দিব, কিন্তু তুমি একবার নন্দের নন্দন শ্রী হরি চৈতন্য মহাপ্রভুকে দেখে আসো। বারে বারে পায়ে ধরে, তাও ভাই যায় না। হঠাৎ করে ছোট ভাইকে একদিন বকা দিল, আর বকা দেওয়া পরেই তার অপরাধ হয়ে গেল ভক্তের চরণে। অপরাধটা খুব মারাত্মক ছিল, সেই জন্য পরের দিনেই তার শরীরে কুষ্ঠরোগ দেখা দিল। কুষ্ঠরোগী গোপাল চাপালের কথা বলছি না, গোপাল চাপাল অন্যভাবে অপরাধী হয়েছিল, কিন্তু এই ভাই অপরাধী হয়েছিল ভাইকে বকা দিয়ে। ভাই যে কখন বৈষ্ণব হয়েছে সেইটা এই ভাই নিজেও জানে না। আপনারা যে কখন বৈষ্ণব হবেন সেইটা আপনি নিজেও জানেন না। বৈষ্ণবদেরও স্তর আছে, বলে প্রণাম করতে গেলে পা সরিয়ে নিয়ে যায়, প্রণাম দিও না। আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, দাদা পাটা সরিয়ে দিলেন কেন? বলছে, ধুরো আমার চরণে কি কিছু আছে নাকি? তাহলে এই কথা যদি এখানে সবাই বলি, তাহলে কাকে প্রণাম করব? পা তো চরণ তো একটাও খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি বৈষ্ণবের খাতায় নাম লেখান, আপনি যদি হরিনামের সাথে যুক্ত হয়ে যান, তাহলে আপনার বলতে তো আর কিচ্ছু থাকে না। শ্রীমতী রাধারানীতে শিক্ষা দিয়েছে আমাদের, শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলায় প্রেম সরোবরের পাশে বসে রাধারানীর চরণ ধরে কাঁদছে, ও রাধারানী তোমার চরণ থেকে একটু প্রেম ভক্তি ভিক্ষা দাও। বলেছে, আমার চরণে কেন?
বলেছে তোমার চরণে প্রেম আর ভক্তির অপার সিন্ধু, ওই সিন্ধু শুধু ভক্তের চরণে আছে, অন্য কারো চরণে নেই। রাধারানী উদ্ধ গগনে তাকিয়ে ঝরঝর করে নয়ন দিয়ে জল ছুটেছে। ব্রজসেবক দান বললেন, পিচকারি যেমন জল মেরে দেয়, রাধা নয়নে তেমনি করে জল বর্ষিত হয়। কৃষ্ণ বললেন, আমি তোমার পা ধরলাম, তুমি যে বাধা দিচ্ছ না। আমি যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তোমার পা ধরেছে, তুমি অন্তত বলবে তো যে পা ছেড়ে দাও, ধরো না, আমার অন্যায় হবে। আমরা তো বলি, আজকে আপনার বাবা আমার বাবা, আপনার বড় ভাই আমার বড় ভাই যদি আমাদের পা ধরে, আমরা কি বলবো? ধুরু, অপরাধ করছে, ধরিস নে, পা ধরিস নে। বড় ভাই কখনো ছোট ভাইয়ের পা ধরে কিনা? রাধারানীকেও এই কথা বলা হয়েছিল। রাধারানী বললেন, মাধব তুমি কি জানো না, যেদিন বদনে একবার বলেছি কৃষ্ণ তুমি আমার, আর যেদিন একবার বলেছি আমি আমার সমস্ত কিছু তোমার চরণে দান করেছি, সেই দিন আমার এই চরণটাও তোমাকে দান করেছি প্রভু। আমার বলতে কিচ্ছু নেই, বিশ্ব ব্রহ্মাণ্ডে নয়, অনন্ত বিশ্বে যা দেখছো সবকিছু কৃষ্ণের সম্পদ, আমার বলতে কিচ্ছু নেই। রাধারানীকে বললেন, তোমার কি কিচ্ছু নেই? রাধারানী বললেন, একটা জিনিস আছে আমার। কি আছে? যেখানে সাধু সঙ্গ হয়, ওই বৈষ্ণব সঙ্গ মাঝে আগত যে বৈষ্ণবেরা থাকে, ওই বৈষ্ণবদের চরণ ধুলি তুমি আমাকে দান করে দাও। ওই পদ ধুলি গায়ে মেখে যেন এই জীবগণ যেন ব্রজগোপীর মতো হা কৃষ্ণ বলে যেন দিব্যধাম প্রাপ্তি হয়ে যেতে পারে। ছোট ভাইটা কাঁদতে কাঁদতে বড় ভাইয়ের চরণ ধরে, বড় ভাই বকা দিয়ে বের করে দেয়। ছোট ভাই যে সাধু এটা বড় ভাই বুঝতে পারেনি। ছোট ভাই নিজেও জানে না সে সাধু হয়েছে, কখন যে কে সাধু হবে ওই ব্যক্তি নিজেও জানে না। এত গোপন কিসের? রাধা তত্ত্ব গোপন, সেই রাধাই তো ওপেন হয়ে গেল কলির যুগে। তাহলে এত গোপন কিসের? আপনার ওই চরণ ধরে, আপনার ওই পদধূলি আমার মাথায় মেখে যদি আমার জন্ম জরা ব্যাধি কেটে যায়, তাতে আপনার সমস্যা কোথায়? আপনি তো আর আমাকে উপকার করলেন। এত ঢাকাঢাকি কিসের? এত বিচার যেখানে থাকে সেখানে ভজন থাকতে পারে না। ভজনের মধ্যে কোনো বিচার নেই। যতক্ষণ পর্যন্ত জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো দিন এই রাধা প্রেম আপনাকে আকর্ষণ করবে না। জ্ঞানাতীত হতে হবে, জ্ঞানের অতীতে চিন্তা করতে হবে। ছোট ভাইটা বললেন, ঠিক আছে বকে দিয়েছো না, আজকের পর তোমার বাড়িতে আর আসবো না। ছোট ভাইটা একটু দরিদ্র ছিল বেশি, আর বড় ভাই সংসারই বেশি করে, তার আবার একটু ঘর দুয়ারটা ভালো ছিল, বাজারটা ভালো করতে পারত। পরের দিন প্রাতকালে দেখছেন বড় ভাইয়ের গায়ে কয়েকটা ঘা হয়েছে। একদিন, 2 দিন, 5 দিন পরে, 7 দিন পরে দেখা গেছে একটু ঘাটা বেশি। ছোট ভাই খবর পায়নি। হঠাৎ করে 7 দিন পরেই তার সেই শখের সহধর্মিনী, যার জন্য বেড়া বাঁধছে ঘরের, যার জন্য কৃষি কাজ করছে, যার জন্য পিতা মাতাকে বের করে দিয়েছে ঘর থেকে, সুন্দরী রমণী পেয়েছি, এই মেয়ে যা বলবে তাই শুনতে হবে, সেই স্ত্রী বলল, তোমার জন্য ঘরে ঢোকা যায় না, তোমার গায়ে প্রচন্ড গন্ধ, তুমি বেরিয়ে যাও। স্বামীটা বলল, আমি কোথায় যাব? ঘরটা তো আমি তৈরি করেছি। বলছে, তুমি তৈরি করলে কি হবে, এখন ঘরে তো আমরাও থাকতে পাচ্ছি না। তার নিজের ছেলে ঘরে এসে বলল যে তোমার সাথে বিশ্রী গন্ধ, তোমার জন্য একটা বন্ধু বান্ধব বাসায় আনতে পারি না, মা একটা বুদ্ধি করো। এই রোগাগ্রস্ত ব্যক্তিটাকে ওই যে গরুর খাবার দেই গোয়াল ঘর, গোয়াল ঘরের পাশে একটা খেরের পালা, ওই খেরের পালার পাশে বসিয়ে রাখো, ওইখানে খাবার দিব। হায় রে 2 টাকার সংসারী, খেরের পালার পাশে নিয়ে আসলেন। মহাপ্রভু শিক্ষা দিচ্ছে আমাদের। খেরের পালার পাশে নিয়ে যখন আসলেন, ওইখানে বসিয়ে রেখেছে, সারাটা দিন কলা পাতার উপরে বসে থাকে। আর শরীরে যে পোকা হয়েছে, পোকাগুলো রাস্তা দিয়ে বেরিয়ে যায়, আর পোকাটা ধরে গায়ের মধ্যে লাগিয়ে দেয়, নিজেরটা নিজে ধরে গায়ে লাগিয়ে দিচ্ছে। ছোট ভাই কয়েকদিন পরে আসছে, বড় ভাই বকেছে আসে না কয়েকদিন পরে এসে দেখে
ভাইয়ের এই দশা। বলছে দাদা তোমার কি হয়েছে? ভাই কেমন দেখেন, নারী সেরা ধন, একটা নারী ছিঁড়ে 2টা 3টা 5টা সন্তানের জন্ম হয়। আজকে সেই রক্তের বাঁধনও ছিন্ন হয়ে যাচ্ছে প্রায়। আর যে সমস্ত দজ্জাল মায়েরাই সব কাজ করছেন তাদের পায়ে ধরি, আপনারও একদিন বৃদ্ধ হবেন, আপনার গায়ে একদিন রক্ত কমে যাবে, এই কাজগুলো কেউ করার জন্য উৎসাহিত হবেন না। ইট মারলে আপনাকে পাটকেল খেতে হবে। ছোট ভাইটা বলছে দাদা সময় থাকতে বলেছিলাম যে তুমি একদিন চলো শ্রীবাস অঙ্গনে। বলছে ভাই তখন কাজের জন্য যাইনি, আর এখন যেতে পারছি না বলে যাইনি। কাজের জন্য যাইনি তখন, বলেছে কাজের জন্য যাওনি, এখন কাজ করে কি পেয়েছো? বলছে কাজ করে কি পেয়েছি তুই দেখ, তবে এই পোকাগুলো তোমার গায়ে লাগাচ্ছ কেন? পোকাগুলো সরিয়ে দাও, গাটা শুকিয়ে যাক। বলছে না রে, এই পোকাগুলো আমাকে শিক্ষা দিয়েছে সংসারে আপনকে আর পরকে। এই পোকা যদি আমার গায়ে না আসতো তাহলে আপন পর আর আমি বুঝতাম না। ছোট ভাই বললেন দাদা শেষের দিন হলেও নিরাশ হবার কারণ নেই। শেষের দিন হলেও বলেছে চৈতন্য মহাপ্রভু নাকি ক্ষমা করবে এই জীবকে। আজকে সেই শেষের দিন মনে করে পাশের গ্রামে মহাপ্রভু নাকি এসেছে, চলো না দেখে আসি মহাপ্রভুকে। পাশের গ্রামে যাবে বলে ভাইকে নিয়ে যায়। আর তার বৌদি আর হচ্ছে তার ভাতিজা, তারা বলছে ভালো হয়েছে, এটাকে নিয়ে যাক, পচাটাকে আর কোনো কাজে লাগবে না। বারে বারে পিছন দিকে ঘুরে ঘুরে নিজের ঘরটার দিকে তাকায়, বারে বারে ঘুরে ঘুরে খেরের পালাটা তাকায়, গরুর দিকে তাকায়। বছরে ওরে সংসারী কত কষ্ট করে করেছি, তোদের ছেড়ে আর যেতে ইচ্ছে করে না, তথাপিও আজকে আমার ভাইয়ের কথাই আমি শুনবো। ভাইয়ের কাঁধের উপরে হাত দিয়ে কোন রকমে হাঁটতে হাঁটতে 2 ভাই মিলে যায়, গিয়ে দেখে ওইখানে যে বৃন্দাবন মিলেছিল, হরিনাম করতেছিলেন, সেই হরিনাম ছেড়ে দিয়ে নিতাই আর গৌর ওই বাড়ি থেকে চলে গিয়েছে। বড় ভাই বললেন কিরে কোথায় মহাপ্রভু? বলেছে তোমার ভাগ্যে তাও হলো না, মহাপ্রভু চলে গেছে এখান থেকে, আমাদের যে রাস্তায় দেরি হয়েছে দাদা। বড় ভাই বললেন তোর মুখে আমি শুনেছিলাম যেখানে বৈষ্ণবের পদধূলি পড়ে সেই ধুলি গায়ে মাখলে নাকি জন্মজরা বেদি থেকে উদ্ধার হওয়া যায়। তুই না বলেছিস এইখানে মহাপ্রভু নৃত্য করেছে? তাই যদি হয় তাহলে এইখানে তো প্রভুর চরণ ধুলি পড়েছে, সেই চরণ ধুলি মাঝে ধুলায় গড়াগড়ি দিয়ে আমি বৈষ্ণবের পদধূলি গায়ে মেখে দিব। যখন ধুলায় গড়াগড়ি দিয়ে এই রোগাগ্রস্ত ভাইটা হা নিতাই হা গৌর বলে কাঁদছে, মহাপ্রভু অনেক দূরে চলে গিয়েছিল, সেইখান থেকে মহাপ্রভু মিছিলটাকে থামিয়ে দিয়ে বলছে ওরে শ্রীবাস, ওরে অদ্বৈত, ওরে হরিদাস, একটুখানি দাঁড়া, পিছন থেকে কে যেন আমাকে গৌর গৌর বলে ডাকছে। বলছে আমরা তো শুনতে পাই না। বলছে তোরা শুনতে পাবি না তো, এটা তো বৈষ্ণবের ডাক নয়, এটা অপরাধীর ডাক, এটা অন্যায়কারীর ডাক। ওই অন্যায়কারীর ডাক একমাত্র আমি ভগবান শুনতে পাই, কিন্তু কোনো ভক্ত হয়তো শুনতে পাবে না। মহাপ্রভু মিছিলটাকে ঘুরিয়ে বলছে আমরা আর যাবো না, তুমি যাও। মহাপ্রভু আমার পিছন থেকে দৌড় দিয়ে আস্তে আস্তে ওই বাড়িতে তাকিয়ে দেখে 2 ভাই ধুলায় গড়াগড়ি দিয়ে হানি দেয়, গৌর বলে কাঁদছে। চৈতন্য মহাপ্রভু বললেন মাটিতে কেন রে? যদি গড়াগড়ি দিতে হয় তাহলে রাধা অঙ্গে মিশে যা, আয় রে আমার বক্ষে আয়, তাপিত দেহ আমি জড়িয়ে নেই তোদের আলিঙ্গন করে। এই বলে 2 ভাইকে টেনে নিয়ে বক্ষ মাঝে এই অবতারই জড়িয়ে ধরেছিলেন, এবং জড়িয়ে ধরার পরে তাকিয়ে দেখে নিত্যানন্দ প্রভু ছুটে এসেছে। কৃপা যেহেতু করব, আজকে একজনে নয় 2 জনে মিলে কৃপা করব। তার আগে তোদের কাছে প্রার্থনা রাখি 2 ভাই, তোরা কৃপা করে 2 বাহু তুলে বদনে একবার হরি বলে ডাক, তাহলেই তোদেরকে কৃপা করে দিয়ে যাব। নিতাইয়ের এহেন কৃপা, মহাপ্রভুর এহেন কৃপা, সেই কৃপা পাবার বাসনা আমাদের মনে থাকে না, আমাদের মনে থাকে না। এইগুলো ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব আমরা করেই যাই, বাবা মায়ের সাথে অপরাধ করেই যাই। শাস্ত্র কি বললেন? শাস্ত্র বললেন পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই,
বড় ভাইয়ের সাথে দ্বন্দ্ব করলেন, আপনার গুরুর সাথে তো দ্বন্দ্ব হয়ে গেল। গুরুদেবের সাথে অন্যায় করব আর ভগবান মাফ করে দিবে, এটা কি হয় কখনো? মহাপ্রভু তো এই জিনিস নয়। মহাপ্রভু এই শিক্ষা দেয়নি আমাদেরকে। আপনারা মহাপ্রভুকে একটু জানুন না, মহাপ্রভুর গ্রন্থাদি আমরা আসুন না, একটু অর্চন করে দেখি কি আনন্দ লাভ করতে পারি। মহাপ্রভুর সন্ন্যাস নিয়ে যখন নীলা চলে যায়, ওরে তোমরা যাকে গৌর বলো, ওরে আমি বলি রাধে, জন্ম জন্মে অপরাধ বাধায় আমার কাঁধে। জয় রাধে। প্রচন্ড অপরাধ দিয়ে জনমে জনমে ঘুরে বেড়াচ্ছি, তারপরেও এই মধুমাখা হরিনামের অর্চন করলাম না। মহাপ্রভুর যত্ন দিয়ে গড়াই হরিনাম, নিতাইয়ের রক্ত দিয়ে লেখা এই হরিনাম, হরিদাসের বেত্রাঘাতের এই মধুমাখা হরিনাম। হরিদাসকে 22টা বাজারে নিয়ে মারা হয়েছিল, তথাপিও হরির নাম হরিদাস ভুলে গেল না। নীলাচলে গিয়ে চৈতন্য মহাপ্রভু বললেন, প্রত্যেকটা রথযাত্রার দিনে নবদ্বীপের শত শত বৈষ্ণব যেতেন মহাপ্রভুর সাথে মিলিত হতে। নীলাচলে গিয়ে মহাপ্রভুর ওই রথযাত্রা যখন শেষ হয়ে গেল, মহাপ্রভু ডেকে ডেকে বলছেন, ও শ্রীবাস, তোমরা নবদ্বীপ চলে যাবে কালকে? বলছে, হ্যাঁ গো প্রভু, তোমায় ছেড়ে যেতে ইচ্ছে করে না। বলেছে, আমার নিতাইয়ের খবর কি? বলছে, দাদা তুমি জানো না সনাতনী কত খারাপ। নিত্যানন্দ প্রভুর ঘুরতে ঘুরতে হরিনাম করতে করতে জল পিপাসা লাগে, তথাপিও এক ফোঁটা জল তুলে দেয় না, ঘরের দরজাটা বন্ধ করে দেয়। নিতাইকে দেখলে বলছে, কি বলো? বলছে, হ্যাঁ তাই নয়, শুধু এই নিত্যানন্দ প্রভু তপ্ত বালির মধ্যে হেঁটে হেঁটে হরিনাম বিলায়, কিন্তু নিতাই এক বাড়িতে গিয়ে বসেছিল, বলেছে, আমার পায়ের নিচে অনেক গরম লেগেছে মা, এক ফোঁটা নোংরা জল দিবি, উঠানে জলটা ফেলে দে, মাটিটা ঠান্ডা হলে আমার এই চরণ দুখানি ওইখানে রাখি। বলেছে, জল তো দিল না। এক পাষণ্ডী, তিনি ভাতের মার গরম করা সেই ভাতের মার নিয়ে এসেছে, সাধুর উপরে বিরক্ত হয়ে বলেছে, এটার মধ্যে মা রাখো। তারপরও নিতাই বলেছে, প্রেম দিতে এসেছি, এবার প্রেম দান করেই যাব। কেমন হেন নিতাই, হেন নিতাই বিনে গৌর নাহি মিলে। যদি নিতাই গৌরকে পেতে চাও, তাহলে নিত্যানন্দ প্রভুকে আশ্রয় করতে হবে। বলেছে, ভাতের মার দিল কেন? বলেছে, ঠান্ডা চেয়েছে তাই গরমটা দিয়েছে, বিপরীত। কত বড় অপরাধ। বলছে, দাদা কি করেছে? বলেছে, তোমার দাদা কি করেছে জানো? বলেছে, ভক্তরা যা দিয়েছে সেটাই তো প্রসাদ। আমার চরণ ভিজাতে যদি হয়, ওই ভাতের মারের মধ্যেই চরণ ভিজিয়ে দিব। নিত্যানন্দ প্রভু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ কীর্তন করে নিত্যানন্দ প্রভুর সেই শ্রীচরণ দুটি গরম তপ্ত সেই ভাতের মারের মধ্যে বসিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে সেই স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হয়ে বরফের মতো ঠান্ডা হয়ে ভাতের মার অমৃতময় প্রসাদে পরিণত হয়েছিল। বলেছি, কি বলছো তোমরা? এই কথা আমাকে আগে বলবে না? বললে তুমি কি করবে? বললে তুমি তো বধ করে দিবে। বলছে, না রে, বধ করবো না। লোকজন তোদের মন্দ বলে না? বলছে, হ্যাঁ আমাদের বকা দেয়, আমাদের ভৎসনা করে। তোমার কথা রক্ষার জন্য হরিনাম প্রচারে যাই, এই প্রচারে যাই, হরিনাম প্রচার করার জন্য যাই, শুধু তোমার কথা রক্ষার জন্য। এই যে আমি তো কোনো প্রচারক নই, আমার ভিতরে জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই, তারপরও আপনাদের কাছে এই কথাগুলো বলার জন্য আসি। আপনারা কি ভাবছেন সব জায়গাতেই অনেক সম্মান করে মহারাজ বলে বসিয়ে দেয়? অনেক জায়গাতে তারা পাঠে গেলে এই শুদ্ধ জলটুকু আমরা পাই না। তার সাক্ষী সুখরঞ্জন দাস মহাশয় এখানে উপস্থিত। জলটুকু থাকে না, বলে বিনা পয়সায় পাঠ করবে।
পাট পায় না তাই ঘুরে বেড়ায়। হ্যাঁ, আমি ঘুরেই বেড়াই। আমি নিত্যানন্দ প্রভুর জন্য, নিত্যানন্দ প্রভুর পথের সাথে নিজের নামটা লিখিয়ে নেবার জন্য, নিত্যানন্দ প্রভুর ভক্তের দাসের অনুদাসদেরকে দেখার জন্য, বৈষ্ণবের পদধূলি গায়ে মাখার জন্য, বৈষ্ণবের দ্বারে দ্বারে এক জন্মে নয় জন্ম জন্মান্তরে যেন ঘুরে বেড়াতে পারি। মহাপ্রভু বলেছিলেন, ওরে লোকেরই মন্দ পুষ্প চন্দন মেঘে রাখো তব গায়, আমি চরণ ধুলি মাখিব বলে এসেছি এ ধরায়, আমায় দাও হে সবে ওই বৈষ্ণব পদ ধুলি, আমায় দাও হে সবে। ওরে লোকেরই মন্দ পুষ্প চন্দন মেঘে রাখো তব গায়। মহাপ্রভু বললেন, এই লোকেরই মন্দ ফুল আর চন্দন ভেবে গায়ে মেখে নাও, বৈষ্ণবের পদ ধুলি গায়ে মাগবো বলে আমি এই ধরাতে উপস্থিত হয়েছি। এই বৈষ্ণবের ধুলি মাখার জন্য এসেছি, আর কোন নৈমিত্য নয়। বলছে প্রসাদ, এই যে ভাগবতের শেষে প্রসাদের ব্যবস্থা, অন্ন দিয়ে প্রসাদ করা হয়, মিষ্টি দিয়ে প্রসাদ করা হয়, ফলমূল দিয়ে প্রসাদ করা হয়। এই প্রসাদ হচ্ছে জীবের প্রসাদ, আর যেই প্রসাদ খেলে জন্ম জরা ব্যাধি দূরীভূত হয়ে যায়, সেই প্রসাদের নাম হচ্ছে হরি কথা, কৃষ্ণ কথা, বৈষ্ণবের পদধূলি। এই প্রসাদের জন্যই ভাগবতে আর হরিনামের আসরে এসে থাকি, কিন্তু সেই প্রসাদগুলো আজকে বিলীন হয়ে যাচ্ছে। ভাগবত কথামৃতের পরিবর্তে এইখানে রাজনৈতিক আলোচনা করা হয়। তথাপিও বেহাইয়া বেলজ্জার মতো সনাতনীরা বলে টাকা দিয়ে ওই সাধুকে আনো যেই সাধু বেশি বকতে পারে। আশ্চর্যের বিষয়, কোন সাহসে এইরকম একটা পবিত্র স্থানে বসে রাজনৈতিক কথা বলা যায়? কোন সাহসে এই রকম একটা ব্যাসাসনের মতো জায়গায় ভাগবতের নাম করে আমরা আজে বাজে ভাষায় কথা শুনি? যেই ভাষা মেয়ের সামনে বাবা শুনতে পারে না, সন্তানের সামনে মা শুনতে পারে না, সেই কথা আমাদের শুনতে হয়, তাও আবার অনেকগুলো টাকা দিয়ে এনে এনে এই সমস্ত আসর আমরা মিলিয়ে থাকি। আমাদেরকে সচেতন হতে হবে। কলিযুক্ত ডাকাইতের পালা, ডাকাতি করে নিয়ে যাবে সব। যেখানে মহাপ্রভুর গম্ভীরা লীলায় চৈতন্য মহাপ্রভু বলছেন, ও শ্রীবাস, ও অদ্বৈত, এখন তো রথযাত্রা ভেঙে গেল, তোমরা কালকে চলে যাবে না, আরেকটা দিন থাকো। এমনি করে মহাপ্রভু রাখতেন একদিন একদিন করে করে। যখন লাস্ট বিদায় নিচ্ছে তখন বলছে চলেই যাবে, বলছে হ্যাঁ প্রভু আজকে আমাদের যেতেই হবে। বলছে দাঁড়াও। একটা পাতার বাটি নিয়ে মহাপ্রভু আসলেন। পাতার বাটি নিয়ে এসে পাতার বাটিটা এসে ওই ভক্তদের হাতে তুলে দিলেন। হাতে তুলে দিয়ে বলছে প্রভু এটা কি? বলছে এটা জগন্নাথ দেবের প্রসাদ। বলছে প্রসাদ তো আমরা পেয়েছি। বলছে তোদের জন্য নয় রে। বলছে প্রভু আমরা কাকে দিব এই প্রসাদ? আমরা সবাই প্রসাদ পেয়েছি। নিমাই নিজে ভগবান হয়ে বলছে একটা জনম দুঃখিনী আছে আমার, যেই জনম দুঃখিনীর গর্ভে আবির্ভূত হয়ে আমি আমার সেই সচী মাতার সেবা করতে পারিনি, এই প্রসাদটা নিয়ে আমার মাকে তোরা দান করে দিস। মায়ের জন্য সন্ন্যাসী নিমাইও কাঁদে, আর আমি কাঁদলাম না। একদিন পিছন দিকে যাচ্ছে, আবার ডাকছে, শোন একটু শুনে যা, ছোট হরিদাস একটু শুনে যা। ও শ্রীবাস ভাই যাস নে ভাই, আরেকটু আয়। আবার ঘুরে আসলে প্রভু কিছু বলবেন। ঘর থেকে দৌড় দিয়ে এনে মহাপ্রভু একটা কাপড় এনে দিয়ে বললেন, আমাকে কোনো এক ভক্ত একটা শাড়ি দান করেছিল, আমি আমার মাকে একটা শাড়ি কিনে দিতে পারিনি, আমি আমার মায়ের সেবায় একদিনও লাগলেম না, যারে হরিদাস আমার এই শাড়িটা নিয়ে আমার জনম দুঃখিনী মাকে পরিয়ে দিস। শাড়িটা তুলে দিল হাতে। তারপরে আবার পিছন থেকে ডাকছে, বলছে কি গো প্রভু তুমি আবার ডাকছো কেন? বলছে এই দুইটা জিনিস দিয়ে আমার মাকে বলবি
যে তুমি একটু দাঁড়াও মা। আমার মা যখন চরণ দুটি এক জায়গায় করে দাঁড়াবে, তখন ওই চরণের মধ্যে আমি নিমাই হয়ে তোরা আমার মাকে একটা দণ্ডবত প্রণাম দিয়ে মায়ের পদধূলি তোরা গায়ে মেখে নিবি। জানিস না, আমার মা যদি বৈষ্ণব না হতো, আমার মা যদি কৃষ্ণ ভক্ত না হতো, তাহলে নিমাইকে কখনো ধারণ করতে পারতো না। ওই বৈষ্ণবের পদধূলি একটুখানি তোরা গায়ে মেখে নিবি। বলেছে ওই ধুলি গায়ে মাখলে কি হবে? বলছে যদি বৈষ্ণবের পদধূলি গায়ে মাখিস, গায়ে মাখার সাথে সাথে ডাইনে বামে তাকিয়ে দেখবি নিতাই আর গৌর আবির্ভূত হয়েছে। ওই নিতাই গৌরকে যদি দেখতে চাও, তাহলে বৈষ্ণবের পদধূলি গায়ে মেখে নাও, না হলে নিতাই গৌরকে লাভ করার কোনো সম্ভাবনা নেই এই জীবে। নিমাই ওই প্রসাদ নিয়ে যখন মায়ের কাছে আসলেন, এসে দেখে মা আমার নৈবেদ্য রান্না করছে। খাবারের কি ঘ্রাণ! মাকে এসে প্রসাদটা দিল, দিয়ে বলছে কি গো মা, ঘরে কি অতিথি আসবে? বলছে না। তাহলে তুমি কার জন্য রান্না করছো? বলছে আমি কার জন্য রান্না করছি তোমরা বুঝি জানো না? বলেছে কার জন্য? বলছে কেন রে, আমার নিমাই যে আসবে, তোদের কাছে প্রসাদ দিয়েছে, তোদের কাছে শাড়ি দিয়েছে, তোদের বলেছে আমাকে প্রণাম করতে। এতে একটা মা কখনো খুশি হয় না। মা কিসে খুশি হয় জেনে যাও আজকে। বলেছে কিসে খুশি হয় মা? মা খুশি হয় সন্তান যদি মায়ের হাতের অমৃতময় প্রসাদ গ্রহণ করে, তাহলেই একমাত্র খুশি হয়। বলেছে সে তো আর আসবে না গো মা, নিমাই সন্ন্যাস নিয়েছে, মায়ের বদন দেখবে না, সে কি করে তোমার গৃহে আসবে? বলছে যা, তোরা দুষ্ট অনেক, তোরা চলে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। তোরা দেখবি আজকে দুপুর বেলায় নদীর ওপারে আমার নিমাইয়ের আবির্ভাব হবে। বলেছি এই নবদ্বীপের সবাইকে খবর দিয়েছি যে নিমাই দ্বিতীয়বার আসছে নবদ্বীপে। আমরা সবাইকে খবর দিয়েছি, শুধু একটা ঘর বাদ গিয়েছিল, যেই ঘরটাকে নিমাই আসার নিমন্ত্রণ দেইনি। সেই ঘরটার নাম হচ্ছে জগন্নাথ মিশ্রের ঘর। সচী মাতার গৃহে খবর দেওয়া হয়নি যে নিমাই এই বাড়িতে আসবে। তথাপিও নারী সেরা ধন বুঝে গিয়েছে, ওই মা বুঝেছিল যে আমার নিমাই আসতে চলেছে। খবর দেওয়া হলো না, তাও জেনে গেল। এই কিছুদিন আগেই আমার একবার জ্বর হলো, আমার নিজের প্রচন্ড জ্বর। ডাক্তার দেখালাম, ওষুধ খাচ্ছি। সারা রাত্রি আমার মিসেস ঘুমালেন না, পাশে বসা। সকালবেলা ঠিক বাড়ি থেকে ফোনটা চলে আসলো। 6:30 বাজে ফোন দিয়েছে। আমার স্ত্রী বলছে দেখো, সম্ভবত মা ফোন দিয়েছে। মা ফোনটা দিয়েই বলছে শাওন ভালো আছে তো? আমার স্ত্রী কেঁদে দিলেন। আসলে একই মা বলা হয়। বলছে কেন মা এই কথা বললেন কেন? বলছে রাত্রে আমার ঘুম হয়নি, আমার মনে হচ্ছে যে ওর শরীরটা মনে হয় ভালো নয়। এটা তো মা, সচীমাতা তো সেই মা। সচীমাতা বললেন যে নিমাই আসবে, তোমরা যাও ওই নদীর পার হয়ে ওপারে গিয়ে নিমাইকে দর্শন করো। লক্ষাধিক বৈষ্ণবের আগমন হয়ে গেল। সেই বাজারের মধ্যে একজনই বেমানান ছিলেন, সে হচ্ছে জনম দুঃখী মা। এই মাকে নিমন্ত্রণটা দেওয়া হলো না। মা 101টা আইটেম তৈরি করে সেই প্রসাদের বাটা মাথায় নিয়ে জনম দুঃখিনী সচীমা হাঁটতে হাঁটতে নদীর পারে যায়। ঘরের কুলবধূ কোনো দিন বাহিরে যায়নি, কিন্তু ভগবান আসবে, ভগবানের জন্য যাচ্ছে। হাঁটতে হাঁটতে নদীর পারে গিয়ে দেখে এক মাঝি বসা। মাঝির সম্মুখে বললেন মাঝি আমায় পার করে দাও। মাঝি পার করে যখন ওপারে দিলেন, মাঝি বললেন কে তুমি? ঘুমটাটা এত বড় করে দিয়ে আসছো কেন? ওই বৃন্দাবনের মতো এত বড় করে ঘুমটা দেওয়া। সচীমাতা কারণে যে বদন দেখাবে না সন্তানকে, বদন দেখালে সন্তানের অমঙ্গল হবে, সন্ন্যাস ভেঙে যাবে, তাই মায়ের বদন দেখবে না। মায়ের বদন বড় মায়া, মুখটা ঢেকে রেখেছে। মাঝি বললেন যে তুমি কে? বলছে আমি চিনি না। তোমাকে চিনতে হবে না, আমার তুমি কে আমি বুঝতে পেরেছি। মাঝি বলল কিভাবে বুঝলে?
বলছে যে প্রতিদিন বৈঠাবে এই নৌকা দিয়ে হাজার হাজার ভক্তদেরকে আমি পার করি। বলেছে আমাকে তো বৈঠা দিয়ে পার করলে। বলছে বৈঠা দিয়ে পার করিনি। কিভাবে? বৈঠাটা শুধু ধরে রয়েছি আর নৌকাটা আপনি আপনি ওই নদী পার হয়ে ওপারে চলে গিয়েছে। তুমি স্বাভাবিক কেউ নয় গো, তুমি অন্য কেউ নয়, তুমি আমার নিমাইয়ের কেউ হতে চলেছো মনে হয়। মা আমার সেই প্রসাদের বাটা নিয়ে নিমাই যেই বাড়িতে আসেছে ওই বাড়িতে গিয়ে দেখে 1 লক্ষ ভক্ত, 1 লক্ষ ভক্তের পিছনে মা দাঁড়িয়ে প্রসাদের বাটা নিয়ে নিমাইকে প্রসাদ সেবা করাবেন। আর আমরা আমাদের একটা দশা আছে, যেমন এইখানে হাজার হাজার ভক্ত হয়েছে, সামনে কি করে যাওয়া যায়? একজনকে ধাক্কা মেরে, একজনকে গুতা মেরে, আরেকজনের গায়ের উপরে পা দিয়ে সামনে গিয়ে বসতে হবে, আমি বড় ভক্ত, এইটা বাদ দিতে হবে। যখনই গিয়েছেন সামনে দিয়ে মা আস্তে আস্তে হাত দিয়ে এমন করে করে প্রণাম করে করে কত মুসির ছেলেকে প্রণাম দিলেন। ব্রাহ্মণ চণ্ডালে সবাই মিলে এই ভাগবত সভায় আসি আমরা, সেই চণ্ডালের পায়েও মা প্রণাম করেছেন। চণ্ডাল জানে না যে এটা সচী মাতা প্রণাম করেছে। প্রণাম করতে করতে সম্মুখে গিয়ে মহাপ্রভু তো জানতো কে এসেছে, পাশে নিতাই বসা, গৌরু বসা, মাঝখানে প্লেটটা রেখে বললেন বাবা তোমার জন্য প্রসাদ করে এনেছি, গ্রহণ করো। আর নিমাই বললেন মাগো আমি তো সন্ন্যাসী, আমি এত প্রসাদ গ্রহণ করি না, এত প্রসাদ আমি নেই না, 101টা আইটেম করে এনেছো, এত প্রসাদ তো আমি গ্রহণ করি না। সচী মাতা কাঁদতে কাঁদতে বললেন এই প্রথম শুনলাম ভক্তের হাতে ভগবান প্রসাদ গ্রহণ করে না। এবার মা হয়ে নয়, ভক্ত হয়ে এসেছি ভগবানকে সেবা দিতে। মহাপ্রভু বললেন ধরা পড়ে গেলাম। মহাপ্রভু বলেছে কৃষ্ণ মন্ত্র দ্বারা তুমি এই প্রসাদ নিবেদন করো যদি আমাকে দিতে হয়। যখনই মা কৃষ্ণ মন্ত্র দ্বারা প্রসাদ নিবেদন করলেন, নিবেদন করে চোখ খুলে দেখে ওইখানে নিমাই নেই, ওইখানে সেই ব্রজের সেই কালো কৃষ্ণ বসে রয়েছে, আর পাশে দাদা বলরাম বসে রয়েছে। বলেছে তোদের কাছে কিচ্ছু চাই না, আমার মা প্রসাদ নিয়ে এসেছে, তোরা শুধু 2 বাহু তুলে একবার হরিনাম সংকীর্তন করে মানব জীবন ধন্য করে দাও। আলোচনা আমি এখানেই বিশ্রাম দিতে চলেছি, কারণ এই ভাগবতের শেষে আপনাদের সেই আপেক্ষিত সেই অধিবাস কীর্তন রয়েছে। সেই কীর্তন আদি শেষে মঙ্গল ঘট স্থাপন এবং কালকে অরুণোদয় থেকে আপনাদের মহা হরিনাম যজ্ঞের আয়োজন হতে চলেছে। আমার ভুল ত্রুটি আমাকে সবাই ক্ষমা করে দিবেন এবং ধূপবাতি আগরবাতি জ্বালিয়ে আমরা সবাই একটু হরিনাম কীর্তন করব। জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দ।